সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা, পুরো একটা সপ্তাহ কর্মব্যস্ততা শেষ করে ছুটির দিনকে সামনে রেখে এই গভীর রজনীতে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1566তম পর্বে আপনাকে এই প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। সম্মানিত দর্শক বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ভাই মোহাম্মদ আইয়ুব আলীর জীবনে আজ থেকে বহু বছর আগে শরীরের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো চরম আশ্চর্যজনক অলৌকিক ধর্মীয় এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল গভীর রাতে নামাজ পড়তে এসে 500 বছর মসজিদে বন্দি মুসলিম জিন। আমরা এটা অনেকেই বিশ্বাস করি যে জিন জাতিরা গভীর রাতে মসজিদে নামাজ পড়তে আসে। এরকম অনেক ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি বা অনেকের মুখে আমরা শুনেছি। কিন্তু সেই মসজিদে নামাজ পড়তে এসে একদিন দুই দিন নয়, গোটা 500 বছর কেনই বা একটা জিনে মসজিদে বন্দি থাকবে? এটা এক আলোচিত সমালোচিত সিলেটের আজ থেকে বহু বছর আগে ঘটে যাওয়া লোম রহস্যকর এক বাস্তব ঘটনা। সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত সিলেটের ভাই মোহাম্মদ আইয়ুব আলীর জীবনের বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ভাই আইয়ুব আলীকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আইয়ুব আলী, আমার বাড়ি সিলেট বিভাগে। বন্ধুগণ, আমি এবার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় একটা বোন আর ছোট একটা ভাই সহ ছোট একটা বোন। আমরা টোটাল 2 ভাই 2 বোন। আমাদের পরিবারটা সিলেট বিভাগ থেকে অনেক দূরের কোনো এক অজপাড়া গায়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। আমি খুব ছোটবেলা থেকে দেখে আসছি আমাদের নিজেদের কোনো জায়গা জমি ছিল না। বেশিরভাগ অন্যের জমিতে চাষাবাদ করে আমার বাবা খুব কষ্ট করে আমাদের পরিবারটা চালাতো। আমি আমার বাবাকে অনেকেই বলে থাকে আমার বাবা নাকি একটা সময় খুব ভালো অবস্থানে ছিল। আমাদের এলাকাতে আমার বাবার অনেক ভালো ব্যবসা ছিল, কিন্তু সেই ব্যবসা আজকে ধূলিসাৎ হয়ে গেল। তার একটা বড় কারণ হচ্ছে পরীর ভিটা। এই পরীর ভিটা হচ্ছে আমাদের বাড়ির পাশের একটা জমি, পীরের ভিটা। তো ওই পীরের ভিটার মধ্যে একটা অন্যরকম ঘটনা আছে। আমাদের গ্রাম ঘিরেই এই পীরের ভিটা সবার কাছে খুব আলোচিত একটা জায়গা। আমি শুনেছিলাম একটা সময় নাকি আমার বাবার বাজারে অনেক ব্যবসা বাণিজ্য ছিল এবং ব্যবসা বাণিজ্য থাকার পরে আব্বা একটা সময় ওই অভিশপ্ত পীরের ভিটার ওখান থেকে মাটি কাটে এবং মাটি কেটে সেটা বাড়িতে নিয়ে আসে এবং ওই মাটি কাটাকে কেন্দ্র করে আমার বাবা ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ে এবং এই অসুস্থতার পর থেকে আস্তে আস্তে করে আমার বাবার ব্যবসার ক্ষতি হতে থাকে। একটা পর্যায়ে আমাদের মোটামুটি জমি জমা ছিল বেশ ভালোই। সেই জমিগুলো আমার আব্বা একে একে বিক্রি করতে শুরু করছে, কারণ কোনোভাবেই তিনি চলতে পারতেছিলেন না। তো সবাই বলে কেন আমার আব্বার জীবনে এটা ঘটলো, তার বড় কারণ হচ্ছে আমার আব্বা ওই পীরের ভিটা থেকে মাটি কেটেছিল। তো ওই পীরের ভিটা আসলেই কি? খুব ছোটোবেলা থেকে আমাদের সবাইকে, বিশেষ করে আমাদের গ্রামের সমস্ত বাচ্চাদেরকে ওই পীরের ভিটায় যাওয়া সম্পূর্ণ নিষেধ ছিল। পীরের ভিটার সাথে একটা বড় খেলার মাঠ ছিল এবং ওই খেলার মাঠে যাওয়ার আগে বাবা মায়েরা খুব সতর্ক করতেন যে কোনোভাবেই পীরের ভিটাতে যাওয়া যাবে না। তার কারণ হচ্ছে ওই পীরের ভিটাতে একটা পুরনো বাড়ি বা মসজিদের মতো একটা একটা স্থাপত্য রয়েছে। কেউ কেউ বলে ওখানে নাকি একটা অনেক প্রাচীন মসজিদ আছে, আবার কেউ কেউ বলে থাকে এটা একটা কবিরাজের বাড়ি। মূলত এটা কি সেটা আমাদের গ্রামের কেউই সঠিকভাবে বলতে পারি না। তার কারণ হচ্ছে এটা এখন প্রায় অনেকটাই ভেঙে গেছে, উপরে ছাদ নাই এবং চারপাশের একেবারে প্রাচীন ওয়ালগুলো দাঁড়িয়ে আছে। কারো কারো মতে এটা অনেক বড় একজন তান্ত্রিক বা কবিরাজের বাড়ি, আবার কারো কারো মতে এখানে অনেক পুরনো একটা মসজিদ আছে। এটা নিয়ে হচ্ছে মূল ঘটনা। আমি আমার দাদির মুখে শোনা। আমার দাদি বলেছিল সেও তার পূর্বপুরুষদের মুখ থেকে শোনা যে সেটা প্রায় আনুমানিক 500 বছর ধরে ঘটে আসা এক ঘটনা। তা হচ্ছে ওই পীরের ভিটায় যে স্থাপত্যটা আছে, মসজিদ বা বাড়ি হোক, সেখানে নাকি একটা মুসলিম জিনকে বন্দি করে রাখা হয়েছে এবং কথিত আছে আমার দাদি বললেন যে একটা সময় নাকি এই মসজিদে আসমান থেকে ঢলে ঢলে জিনেরা এসে নামাজ পড়তেন
এবং আবার অনেকেই বলে থাকে ওই মসজিদটা নাকি জিনেরাই নির্মাণ করে, জিনেরাই নির্মাণ করে এবং মানুষের পাশাপাশি মধ্যরাতে জিনেরা ওখানে নামাজ পড়তে আসে। এবং সেইকে কেন্দ্র করে একজন কবিরাজ নাকি তান্ত্রিক, সে নাকি একটা মুসলিম জিনকে কোনো একটা কারণে ওই মসজিদে বন্দি করে ফেলে এবং ওই মসজিদে বন্দি করার পরে ওই তান্ত্রিক বা কবিরাজটা মারা যায় এবং ওই জিনটা এই মসজিদ থেকে আর বের হতে পারেনি। একদিন দুই দিন নয়, প্রায় টানা 500 বছর ধরে গ্রামের মুখে প্রচলিত বা অনেকেই বলে থাকে যে প্রায় 500 বছরেরও বেশি সময় ধরে ওই প্রাচীন মসজিদে ওই জিনটাকে বন্দি করে রাখা হয়েছে। এবং এই প্রাচীন মসজিদে যে জিনটা বন্দি আছে তার কারণগুলো কি বা কেন গ্রামের মানুষ বুঝলো সেটাও আপনাকে বলি। অনেক সময় দেখা যায় গভীর রাতের বেলায়, অনেক রাতের বেলায় ওই মসজিদের ওখান থেকে এক অন্যরকম কান্নার শব্দ বেরিয়ে আসছে এবং সেটা মনে হতো যে কোনো একটা মানুষ বহু বছর ধরে বন্দি থাকলে তার ভিতর থেকে যেমন কষ্টের ঘুংরানো ঘুংরানো শব্দ বেরিয়ে আসে, ঠিক এরকম করে মসজিদের ভিতর থেকে এক আর্তনাদের কণ্ঠ গ্রামবাসী শুনতে পায়। এবং এটা শুধু এখন নয়, এটা যুগের পর যুগ ধরে বছরের পর বছর হয়ে আসছে আমাদের গ্রামে। আর তাই গ্রামবাসীরা বলে থাকে এই যে ঘুংরানো ঘুংরানো কান্নার শব্দটায় এটাই হচ্ছে ওই জিনের শব্দ। সে ওই মসজিদে বন্দি আছে, সে বেরোতে পারছে না, যার জন্য মসজিদের ভিতরে বসে বসে সে ঘুংরিয়ে ঘুংরিয়ে কাঁদে। ওই জিন মানুষের ক্ষতি করতে পারে, এই জন্য গ্রামের সম্পূর্ণ বাচ্চাদেরকে নিষেধ করা আছে যে কোনোভাবেই ওই পীরের ভিটার আশেপাশে যাওয়া যাবে না। এবং অভিশপ্ত আমরা ওই পীরের ভিটার আশেপাশে কখনোই যাইতাম না। এভাবেই আমাদের শৈশবের দিনগুলো কাটতে থাকে। এই করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমি কিন্তু স্বাভাবিক কোনো ছেলে ছিলাম না, আমাদের গ্রামে সবচেয়ে দুষ্ট প্রকৃতির একটা ছেলে ছিলাম। আমার নামে প্রতিদিনে আমাদের বাড়িতে কোনো না কোনো একটা বিচার আসতেন, কোনো না কোনো একটা মেল আসতেন এবং আমি কারো না কারো একটা অনিষ্ট করতাম। এই করতে করতে আমি যখন মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই, আমার বয়স তখন প্রায় 17 থেকে 18 বছরের কাছাকাছি। ওই মুহূর্তে আসার পরে আমার ভিতরে এই পীরের ভিটা নিয়ে অনেক ধরনের জল্পনা কল্পনা তৈরি হয়ে গেল। আদৌ কি পীরের ভিটার কোনো কিছু আছে? কিন্তু সত্যি কথা বলতে ভাই, আমি কোনোদিনও কিন্তু আমার জন্মের পরে ওই পীরের ভিটা থেকে কোনো কান্নার শব্দ শুনতে পাইনি, কোনো মানুষের আর্তনাদ শুনতে পাইনি। কিন্তু গ্রামবাসী বলে থাকে যে প্রতিনিয়তই নাকি তারা এই শব্দটা শুনতে পাচ্ছে বা ওখানে কেউ একজন বসে কাঁদে তারা শুনতে পায়। তো আমার ভিতর তখন কৌতূহল জেগে বসলো, আসলেই কি ওই পীরের ভিটায় কোনো কিছু আছে? ওখানে কি আসলেই কোনো পীর সাহেব বন্দি থাকে? ওখানে কি আসলেই কোনো ভালো মুসলিম জিনকে বন্দি করে রেখেছে? এই প্রশ্নগুলো যখন আমাকে একে একে প্রশ্নবিদ্ধ করতে থাকে, একটা সময় আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ওই পীরের ভিটায় যাব। এবং দিনের বেলায় তো পীরের ভিটায় যাওয়া সম্পূর্ণ নিষেধ, কেউ যেতে দেয় না এবং সবাই মোটামুটি দেখলেই পরে বকাঝকা করে। তাই তো মধ্যরাতে আমি প্রস্তুতি নিলাম আমি ওই পীরের ভিটায় যাব। এক মধ্যরাতে আমি হাঁটতে হাঁটতে ওই পীরের ভিটার দিকে চলে গেলাম। সেই রাতটা ছিল চন্দ্রিমা রাত। তো চন্দ্রিমা রাতের কারণে আকাশে অনেক বড় একটা চাঁদ ছিল এবং তারাদের খেলা ছিল। এমনই চাঁদের ওই আলোতে হেঁটে হেঁটে জঙ্গলের পাশ দিয়ে আমি তখন ওই পীরের ভিটাতে গেলাম। ভিটাটায় যাওয়ার পরে দেখলাম ভিটাটা একেবারে শান্ত, চারপাশে ঝিঝি পোকারা উঠতেছে এবং ভিটার পাশেই হচ্ছে একটা পুকুর আছে, ছোট একটা পুকুর। এই পুকুরের মধ্যে পানিগুনা নড়াচড়া করতেছে, মাছ হাঁটাচলা করতেছে, এগুলো মোটামুটি দেখা যাচ্ছে। আমি আস্তে আস্তে করে পীরের ভিটার খুব কাছাকাছি গেলাম। যে পুরনো স্থাপত্যটা আছে, আমি চিন্তা করলাম যে আমি এটার ভিতরে ঢুকবো এবং চিন্তা ভাবনা করে একটা পর্যায়ে আমি তখন এই পীরের ভিটার ওই যে স্থাপত্য আছে পরিত্যক্ত, ওইটার ভিতরে আমি তখন ঢুকে দেখলাম কি ভাই, ওইটার ভিতরে প্রচুর পরিমাণের পাখিরা বাসা বেঁধেছে। যেহেতু এটা পরিত্যক্ত, এটা নিয়ে কেউ থাকে না, একেবারে পুরনো প্রাচীন বিল্ডিং এবং উপরের ছাদ নাই, শুধুমাত্র চারপাশের ওয়ালগুলো দাঁড়িয়ে আছে আপনার শাখার মতো। তো সেখানে আমি গিয়ে দেখলাম কি যে ছোট ছোট চামচিকা সহ আরও অন্য অনেক পাখিরা বাসা বেঁধেছে এবং আপনার মাকড়সা জাল পেতিয়ে আছে, একটা অন্যরকম অবস্থা। আমি প্রায় রাত 2টো পর্যন্ত ওখানে হাঁটাচলা করলাম, কিন্তু ভাই কোনোভাবে আমি কোনো মানুষের কান্না তো দূরের কথা, কোনো রকমের কোনো কিছু দেখতেই পাইনি। একেবারে সম্পূর্ণ শান্ত নীরব একটা জায়গা ছিল। আমি তখন চিন্তা করলাম, কেন মানুষ বলে এই পীরের ভিটার মধ্যে 500 বছর ধরে একটা জিন বন্দি আছে, সেই জিনটা কান্না করে। যদি সত্যি 500 বছর ধরে এই পীরের ভিটায় কোনো জিন বন্দি থাকতো, আমি তো এই মধ্যরাতে এসেছি, এখন তো পুরো পাড়া জুড়িয়ে গেছে, গাছপালাগুলো পর্যন্ত ঘুমিয়ে গেছে,
এই জিনটা চাইলে তো আমার ক্ষতি করতে পারতো, অথবা এই জায়গা থেকে মুক্তি হওয়ার জন্য আমার কাছে সাহায্য চাইতে পারতো। তার তো কোনো কিছুই আমি দেখতে পাচ্ছি না। তবে কি ছোটবেলা থেকে মানুষের মুখে এই পীরের ভিটে নিয়ে যে গল্প কাহিনী শুনে এসেছি তার সবই ভুয়া? এই পীরের ভিটে আসলে কিছুই থাকে না, এই পীরের ভিটে আসলে কেউই নেই? আমি এগুলো ঠিক বুঝতে পারলাম না, এবং অনেকক্ষণ পর্যন্ত সে রাতে ওখানে ঘোরাফেরা করলাম। এবং একটা জিনিস আমার ভিতরে ভালো লেগেছে, এটা হচ্ছে আমি যে পীরের ভিটায় গেলাম এবং সেই পরিত্যক্ত বাড়ির আশেপাশে হাঁটলাম, এতে আমার ভিতরে না ভাই একটা অন্যরকম শান্তি অনুভব হয়েছে। কেন জানি আমার ভিতরটাতে খুব ভালো লেগেছে, মানে এতটাই ভালো লাগছে যা বলার মতো না। হয় না যে হঠাৎ করে একটু শান্তি মনে অনুভব হচ্ছে। এবং এরপর থেকে প্রতিনিয়ত রাতের বেলায় আমার একবার করে ওই পীরের ভিটায় যেতে মন চাইতো। কেন মন চাইতো আমি বুঝতাম না, মানে আমার ভিতর মনে হতো যে আমি একটাবারের জন্য ওই পীরের ভিটায় যাব, ওই ভিটাটা একটু ঘুরে আসব, এবং প্রচুরভাবে মন থেকে এই চাওয়াটা তখন জাগতেছে। তো যখন এরকমই হচ্ছে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমি একটু পীরের ভিটায় যাব, ওই ভিটাটা একটু ঘুরে আসবো। তা আমি প্রতি রাতেই যাইতাম, কোনোদিন সন্ধ্যা রাতে, কোনোদিন মধ্যরাতে, কোনোদিন শেষ রাতে, এরকম করে সময় পেলে আমি তখন ওই পীরের ভিটার মধ্যে যাইতাম, ঘুরতাম, ওই প্রাচীনে বসে থাকতাম, এরকম করতাম। এমন করতে করতে এই ঘটনাগুলি তখন আমার পরিবারের কাছে জানাজানি হয়ে যায়। সম্ভবত গ্রামের কোনো মানুষ আন্দাজ করতে পারছে বা দেখছে আমি রাতের বেলায় পীরের ভিটায় যাই, ওখানে বিচরণ করি, এবং দেখার পরেই আমার আব্বা আম্মা বা আমার দাদা দাদিকে জানায় দেয়, এবং তারা জেনে পরে আমার সঙ্গে খুব রাগারাগি করে, মানে আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে যে তুই গেলি কেন, ওই ভিটার মধ্যে গেলি কেন, ওখানে যেখানে দিনের বেলায় মানুষের যাওয়া নিষেধ তা রাতের বেলায় তুই কেন গেলি। আমার পরিবাররা আমাকে খুব বকাবাদ্য করে, বাট তাদের ওই বকাবাদ্য বা তাদের ওই কথা কোনোভাবে আমার কানে ঢুকে না। আমি আমার মতো করেই সবার অবাধ্য হয়ে প্রায় প্রতি রাতে এই পীরের ভিটার মধ্যে যাচ্ছি। এবার শুধুমাত্র রাতে না, আমি দিনের বেলাও যাইতেছি, রাত দিন মিলিয়ে আমি সেখানে যাই। তো তখনই গ্রামের অনেকে আমার দাদিকে বলে বসে যে অবশ্যই আপনার নাতির উপরে ওই মুসলিম জিনটা ভর করেছে, যার জন্য সে ওই মুসলিম জিনের সঙ্গে দেখা করার জন্য বারবার ওই পীরের ভিটার মধ্যে যায়। তো আমাকে আমার নানিও জিজ্ঞেস করছে, দাদিও জিজ্ঞেস করছে, আচ্ছা তুই যে ওখানে যাস, তুই কি ওই মুসলিম জিনটাকে দেখেছিলে? আমি বললাম, দাদি আমি অনেক রাত গিয়েছিলাম, অনেক দিনও গিয়েছিলাম, কিন্তু ওই মুসলিম জিন তো দূরের কথা, আমি সেখানে ওরকম একটা বিড়ালও দেখতে পাই নাই। আমার দাদি তারপরেও বলে, পূর্বপুরুষরা 500 বছর ধরে যেটা বলে আসছে এটা তো আর মিথ্যা কথা নয়, অবশ্যই এটার মাঝে কিছু না কিছু সত্যতা আছে, কারণ এই দুনিয়াতে যা কিছু রটে তা কিছু না কিছু হলেও বটে। তুই ওখানে যাইস না। আমি বললাম বটে, তার মানে কি তোমরা তালেরে তিল বানাও, তিলেরে তাল বানাও, এটাই তো। আমার দাদি তখন আমার বকাঝকা করলো, আমি শুনলাম না। এরপর যেটা হইলো ভাই, আমি দিনের বেলায় গিয়ে ওখানে বসে থাকি, সারাক্ষণ ওখানে বসে থাকি। তো এরকম করতে করতে আমার পরিবার খুব টেনশনে পড়ে গেছে, মানে অনেকেই ভেবে নিয়েছে যে ওই মুসলিম বন্দি জিনটা আমাকে নিয়ে যাবে, আমাকে ওখানে আটকাই ফেলবে বা আমার ক্ষতি করবে। এই পর্যায়ে আমার দাদি তখন সিদ্ধান্ত নিল তার বাপের বাড়িতে, আমার দাদির বাপের বাড়িতে ওখানে একটা মুদি দোকানে আমাকে চাকরি দেবে। আমার গল্পটা আজ থেকে প্রায় বহু বছর আগের। সে সময় আমাদের এই দুনিয়া এতটা ডিজিটাল ছিল না, বিশেষ করে আমাদের ওই গ্রাম সাইডটা। তারপরে দাদি কী করলো, তার বাপের বাড়ির কোন লোকের সঙ্গে কথাবার্তা বললো, আমার ওইখানে কাজে পাঠিয়ে দিবে। তো এবারে মা আইসা আমার সাথে হানাই পানাই করতেছে যে ঠিকমতো সংসার চলে না, আমরা খাবার পাই না, তোর বোনগুলো বড় হয়ে গেছে, তোর ভাই একটা ছোট, এদেরকে লাইন করতে হবে, এই সেই, সারাদিন বনে বাজারে ঘুরে বেড়াস, কোনো কাজ কাম করিস না, এইভাবে কি জীবন চলতে পারে? এভাবে তো জীবন চলে না, তুই একটা কাজ কর। তখন আমাকে আমার যে দাদি কাজ ঠিক করছে ওই কাজে যেতে বলে। তখন আমি বললাম যে না, আমি যাব না। আমার ভিতর থেকে কারো কাজ করা, কারো বাধ্য থাকা, এইটা মনে হয় হবে না, বা আমার ভিতরে এই ধরনের কোনো কিছু আসতেছে না। মা দাদি মিলে পরিবারের যে অন্য মানুষগুলো আছে সবাই তখন আমাকে বুঝাইতে শুরু করলো যে আইয়ুব আলী, এভাবে জীবন চলে না, এভাবে জীবন কাটতে পারে না, তোর জীবনে কোনো কিছু একটা করতে হবে, এভাবে হবে না, তুই ওই দোকানে চলে যা। শেষমেশ আমার আব্বা বললো, তুই ওখানে গিয়া ওই দোকানে থেকে যদি ব্যবসা বাণিজ্য শিখতে পারিস, আমি সেই জায়গা থেকে আমাদের এলাকায় আসলে তোরা একটা নতুন দোকান উঠিয়ে দিব, এরপরে তুই ওখানে ব্যবসা বাণিজ্য করবি, তারপরেও তুই চলে যা। কিন্তু আমি যে যাব, আমার বাড়ির জন্য অন্য কারোর জন্য কোনো টান ভালোবাসা নাই, শুধুমাত্র ওই পীরের ভিটায় মনে হয় যেন আমাকে পিছু টানে, যে আমাকে ওই পীরের ভিটায় যেতে হবে, দিনে একবার হলেও যেতে হবে। আমি যদি এই গ্রাম ছেড়ে চলে যাই তাহলে তো আমি পীরের ভিটায় যেতে পারবো না। যাই হোক, সবশেষ
এটাও সবাই ভয় পাচ্ছে, যেহেতু আমার বাবার এরকম একটা ক্ষতি হয়ে গেল। আমার আব্বা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়িক ছিল, এরপরে শুধুমাত্র ওই পীরের ভিটাতে মাটি কাটার কারণে আমার আব্বার এত বড় ক্ষতি হয়েছে, তাহলে আমারও হতে পারে। এজন্য পরিবারের মুখের দিকে তাকিয়ে সবার চাপ সহ্য করতে না পেরে দেন আমি তখন আমার ওই দাদির বাপের বাড়িতে ওখানে চলে গেছি, একটা মুদির দোকানে কাজ নিছি। তো মুদির দোকানে ওখানে কাজ করতাম, ওই দোকানের মধ্যেই থাকতাম। আরও 2জন কর্মচারী ছিল, আমি সহ তখন 3জন। ওখানে কাজ করে থাকি। এই করতে করতে ওই মুদির দোকানের একটা ছেলে আছে, ওইটা আবার আমি যে যার দোকানে চাকরি করি তার কেমন জানি ভাগিনা হয়, মানে কেমন যেন আমার ভাগিনা হয়, ও মানে ভাগিনা হয়। আমি সেই ভাগিনার কাছে তখন আমাদের এই পীরের ভিটার ঘটনাটা শেয়ার করি, যে আমাদের গ্রামে এমন একটা জায়গা আছে, নাম হচ্ছে পীরের ভিটা, এবং এটা নিয়ে এরকম মানে মানুষের মুখে কথাবার্তা চলন আছে যে এটার মধ্যে নাকি 500 বছর ধরে কোনো একটা মুসলিম জিনকে বন্দি করে রাখা হয়েছে। তা ওই ছেলেটাকে বলার পরে ওই ছেলেটা তার নানার বাড়িতে গিয়ে মানে তার মামাতো বোনের সঙ্গে বিষয়টা শেয়ার করে। আমি যেই মালিকের চাকরি করি তার হচ্ছে 3টা মেয়ে, একটা ছেলে। ছেলেটা সবার ছোট, মেয়েগুলো বড়। একেবারে বড় যে মেয়েটা আছে ওই মেয়েটার কাছে তখন তিনি মানে আমার সঙ্গে যে চাকরি করে সে শেয়ার করে। তাকে বলার পরে ওই মেয়েটা একদিন আমাকে ডাক দিয়া বলে যে আমার কিন্তু তাদের বাড়িতে যাওয়া নিষেধ, তারা খাবার দাবার দিত দোকানেই খাইতাম, ওইখানেই ঘুমাইতাম, সব কিছু দোকানেই ছিল। তো মেয়েটা একদিন আমারে তাদের বাড়ির আঙিনায় ডাক দিছে। আমি জানি এটা আমি যে দোকানে চাকরি করি ওই মালিকের মেয়ে। ডাক দিয়া বলতেছে যে আয়ুব ভাই, আপনাদের বাড়িতে নাকি এরকম একটা জায়গা আছে, এটা কি সত্যি? আমার মামাতো ভাই আমার ফুফাতো ভাই বলল। আমি বললাম হ্যাঁ, আপনার ফুফাতো ভাই যেটা বলেছে এটা সম্পূর্ণ ঠিক বলেছে। আমাদের গ্রামে এরকম একটা অভিশপ্ত পীরের ভিটা আছে, এবং সেই ভিটায় একটা পুরনো স্থাপত্য আছে যেখানে জিনকে বন্দি করে রাখা আছে। আর আমি এটা আমারে বলতেছে যে তাইলে আমার একদিন নিয়ে যাবেন, আমি এটা দেখব। আমি তখন বললাম আপনি কি বলেন, আপনি একটা যুবতী মেয়ে, আপনি যদি বাড়ি থেকে এভাবে বেরিয়ে যান তাই আপনার আব্বা তো আপনাকে ঠিক রাখবে না, আর আপনার আব্বা খুব রাগী মানুষ, জানলে তো আপনার ক্ষতি করবে। বলে না, আমার আব্বা তো জানবে না, আমার পাশের গ্রামটাই হচ্ছে আমাদের নানুদের গ্রাম, আমি সেই গ্রামে বেড়াতে যাব, এরপর আপনারা খবর দিলে পরে আপনি একদিন আমার নিয়ে যাবেন, আমি যাব, দেখব এবং চলে আসব। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, যদি আপনি সত্যিই যেতে চান আমি নিয়ে যাব, তবে জায়গাটা খুব স্বাভাবিক নয়, অনেক অস্বাভাবিক ভয়ঙ্কর একটা জায়গা। মেয়েটা তখন বলতেছে যতই ভয়ঙ্কর হোক, যতই অশুভ শক্তি সেখানে থাকুক, আমি তারপরও যাব এবং এই জায়গাটা আমি আমার চোখে একটু দেখব, আপনি ওয়াদা করেন আমাকে নিয়ে যাবেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে, যদি আপনি সত্যিই যেতে চান বা আপনার যাওয়ার কোনো ইচ্ছা থাকে তাহলে আমি নিয়ে যাব, এটাতে তো আর আমার আহামরি কোনো ক্ষতি হবে না। কথাবার্তা বললে তারপরে তার 3 দিন পরে মেয়েটা আমাকে বলতেছে আজকে আমি আমার নানু বাড়ি যাচ্ছি, কালকে সকালে আপনি আপনার দোকান থেকে ছুটি নেবেন, আমার আব্বাকে বলবেন বাড়ি যাবেন, আর যাওয়ার পথে আমার নানু বাড়ি থেকে আমাকে নিয়ে যাবেন। তাই বললাম যে আচ্ছা ঠিক আছে। এবার আমি মালিকের কাছ থেকে ছুটি নিয়ে সকালবেলায় আমার মালিকের শ্বশুর বাড়ি মানে ওই মেয়ের বাড়িতে, নানুর বাড়িতে গেলাম। ওর নাম ছিল হাসনা বেগম, মানে হাসনা আক্তার। তো তখন আমি হাসনারে নিয়ে আমি আমাদের বাড়ির পথে রওনা দিলাম। তো ওই সময় কিন্তু আপনার গাড়ি বা এরকম যানবাহন খুব বেশি একটা ছিল না। রাস্তাঘাটে বেশিরভাগ সময় আপনার মানে গরুর গাড়ি বা হচ্ছে ওই ধরনের গাড়িগুলোই চলাচল করতো। অতটা ডিজিটাল বা অতটা উন্নত ছিল না, যদিও আসলে অন্য যানবাহনও ছিল, তবে আমাদের ওই রাস্তায় কমই ছিল। হাঁটতে বাড়ি যেতে প্রায় বিকেল গনিয়ে গেছে। বিকেলের পরে আমি বললাম যে বিকেল তো হয়ে গেছে, এই টাইমে তো আর ওই ভিটায় যাওয়া যাবে না, কারণ গ্রামের কেউ যদি দেখে তাহলে আপনার ক্ষতি করবে, আমারও ক্ষতি করবে। দিনের বেলায় ওই ভিটায় বা রাতের বেলায় যাওয়াই সম্পূর্ণ নিষেধ, কিন্তু যদি সন্ধ্যা হয়ে যায় তখন এই ভিটার আশেপাশে কোনো মানুষ থাকে না, আমি আপনাকে তখন নিতে পারবো। ওই তখন আমাকে বললো সমস্যা নাই, রাত হলেও পরে সমস্যা নাই, আমি যাব। তাই আমি বললাম যে আপনার ভয় লাগবে না? বলে না, কেন ভয় লাগবে, আপনার সঙ্গে আছেন না? তা আচ্ছা ঠিক আছে। পরে ওর সঙ্গে কথাবার্তা বলে মাগরিবের প্রায় খানিকটা পরে, এশার নামাজেরও পরে, যখন চারদিকটা পুরো শান্ত হয়ে গেছে, পাড়া জুড়িয়ে গেছে, ওই সময় আমি তখন এই হাসনারে নিয়ে আস্তে আস্তে করে ওই পীরের ভিটার মধ্যে ঢুকতেছি। পীরের ভিটার চারপাশটা একেবারে ঘন জঙ্গলে ভরা, দিনের বেলায় দেখলেও যেন গা চমচম করে এমন একটা অবস্থা। তারপরও আমি ওকে নিয়ে আস্তে আস্তে করে ওই পীরের ভিটার মধ্যে ঢুকার পরে ওই জায়গাটাকে দেখাইলাম। এবং অবাক করা বিষয় হলো, আমি শুধুমাত্র ওই পীরের ভিটার সামনে ওকে নিয়ে গিয়ে দাঁড় করালাম, সঙ্গে সঙ্গে ওখানে জ্ঞান হারিয়ে ফেলে, মানে অজ্ঞান হয়ে যায়। যখনই ও জ্ঞান হারিয়ে ফেলে আমি তখন ভয় পেয়ে যাই, হায় এখন আমি কি করব, ও তো অজ্ঞান হয়ে গেছে, মানে জ্ঞান হারিয়ে ফেলছে। যখন জ্ঞান হারিয়ে ফেলছে তখন আমি করলাম কি, তারে মাথায় করে কোনো রকমের সেই পীরের ভিটা থেকে বেরোইছি।
বেরোয়ার পরে চিন্তা করতেছি এখন তো অনেক রাত, আমি কোথায় যাব? হাই খোদা, তারে নিয়ে যাবো কই? এই মুহূর্তে আমি কোন দিকে যাব? কোনো উপায় বুদ্ধি খুঁজে না পেয়ে আমি একটা সময় সিদ্ধান্ত নিলাম ভাগ্যে যা আছে তাই হবে। যেহেতুই আমার নানির বাড়ির আত্মীয়, আমি আমার নানির বাড়িতেই নিয়ে যাই, মানে সরি আমার দাদির বাড়ির আত্মীয়, আমি দাদির ঘরে নিয়ে যাই। তারে কাঁধে করে আস্তে 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 করে পীরের ভিটা থেকে বেরিয়ে আসছে। বেরিয়ে আসার পরে আমি তখন দাদিরে ডাকতেছি, তখনও কিন্তু সে অজ্ঞান, মানে তার কোনো জ্ঞান নাই। দাদিরে ডাকলাম, ও দাদি, দাদি, দাদি গো উঠো। দাদি তো উঠা জানালাগুলো অবাক, আমি দাঁড়ায় আছি। আমি তখন ওরা শোয়াই রাখি পাশে। দাদি বেরোয়ার সঙ্গে সঙ্গে আমি দাদিরে বলি, দাদি কথা বইলো না, আমি একটা বিপদে পড়ছি, আমি তোমাকে বিষয়টা খুলে বলি, তুমি এরপরে কথা বইলো। দাদি বলি, কি বিপদ? এত রাতের বেলায় তুই কেমনে আসলি? আমি বললাম, দাদি এমন এমন ঘটনা, আমি ওই মালিকের মেয়েরে নিয়ে আসছিলাম পীরের বিটা দেখানোর জন্য, সে ওখানে অজ্ঞান হয়ে গেছে। আমার দাদি বলে, আয় হায় হায়, এটা তুই কি করলি? আর ওই মেয়ে যুবতী একটা মেয়ে, তার নিয়ে বেরোলি কেন? আমি বললাম, দাদি যা হবার তা তো হয়েছে, এখন আপনি কিছু একটা করেন। এটা বলার পরে আমার দাদি তখন তারা ঘরে নিয়েছে, তার নিঃশ্বাস প্রশ্বাস চলতেছে, বাট সে অজ্ঞান, তার কোনো জ্ঞান নাই। এমন করে করে প্রায় মধ্যরাত হয়ে গেছে। ইতিমধ্যে এই ঘটনা আমার আব্বা আম্মা বা আমার ভাই বোন যারা আছে তারাও সবাই জেনে গেছে। আমার দাদি তখন বলল, মেয়েটা তো এখনও অজ্ঞান। তখন কি করলো, তারা বলল যে একটা কাজ কর, মসজিদের হুজুরটারে ডাক দিয়ে নেয়। যেহেতু পীরের বিটা অজ্ঞান হয়েছে, তাহলে সেখানে কোনো একটা জিন পরে আসর থাকতে পারে। মসজিদের যে ইমাম আছে, ইমাম সাহেবরে ডাইকান, এরপরে ইমাম সাহেবে দেখলে বুঝতে পারবে যে ঘটনাটা কী মূলত। এবার আমি রাতের বেলায় আমার আব্বাকে নিয়ে ইমাম সাহেবের কাছে গেলাম, ওনারে উঠে আনলাম ঘুম থেকে। উনি আসার সঙ্গে সঙ্গে উনি পানি পড়া যখন ওর মুখে দিল, ও তখনই ভাই উঠে খিলখিলিয়ে হাসতে শুরু করছে। মানে এমনভাবে হাসতেছে যেন একদম পুরুষের কণ্ঠ। তো সবাই তখন অবাক হয়ে গেল, ঘটনা কি? ও তখন উঠে বসছে, বসে হাসতেছে। পরে হুজুর জিজ্ঞেস করতেছে, কি হলো, হাসতেছিস কেন, তোর নাম কি? বলে, আমার নাম আমি বলবো না। একদম পুরুষের কণ্ঠে ভাই, ওর কণ্ঠটা তখন ওর কণ্ঠ নয়, মনে হয় অন্য একটা পুরুষের কণ্ঠ তখন কথা বলতেছে। পরে বলে, যে তুই ওরে ধরলি কেন? বলে, ও আমার এলাকায় গেছে কেন? ও আমার এলাকায় গেছে কেন? আমার এলাকায় গেছে এই জন্য আমি ধরছি। আর ও নাপাক, ওর শরীর পাক ছিল না, ওর শরীর পাক ছিল না, ও নাপাক হয়ে আমার এলাকায় গেল কেন? এরপরে হুজুর বলে যে আচ্ছা ঠিক আছে, যা হবার তা তো হয়েছে, এখন এটা তো আর মানে ভুল করে চলে গেছে, তুই ছেড়ে দে। বলে, না আমি ছাড়বো না। এই নিয়ে ধরেন হুজুর চেষ্টা করতে 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 একদম ফজরের আগ পর্যন্ত চেষ্টা করে। আলহামদুলিল্লাহ ফজরের আজানটা দেওয়ার পরে একটু শান্ত হয়, একটু ঠিক হয়। এবং ঠিক হলে পরে হুজুর বলে, এটা চলে গেছে, আর কোনো ঝামেলা নাই, মেয়েটারে কি করবেন আপনারা রাখেন। এরই মাঝে তখন হলো কি যে সকালবেলা হয়ে গেছে, তখন প্রায় 11টা। ওর শরীর অনেক দুর্বল, ও শোয়া থেকে উঠতে পারে না। মানে আমাদের এখানে এসে যে মানে ওই রকম অবস্থার মধ্যেই পড়ে আছে। দুপুরের কাছাকাছি তখন আমার ওই মেয়ের মানে আপনার হাসনার বাবা, হাসনার মা এবং আমার দোকানের বাকি কর্মচারীগুলো সবাই তখন আমার বাড়িতে। ওদেরকে দেখে তো ভাই তখন আমি দুনিয়াতে নাই। ওরা তো আর আমারে ঠিক রাখবে না, কারণ আমি হাসনারে নিয়ে আসছি এবং হাসনা নিয়ে আমি পালাইয়া চলে আসছি। এটা তো আমি এমনিই খারাপ করছি, মানে পালিয়ে আসছি বলতে এইভাবে নিয়ে আসছি। এবং ওর বাবা এসে আমার মারার জন্য মানে আক্ষেপ। তা আমার আব্বা আম্মা সবাই বুঝাইতেছে যে ঠিক আছে বসেন, ছেলে যেহেতু একটা অন্যায় করছে বা এটার একটা সমাধান হবে। তো হাসনার বাবা বলতেছে, আমার মেয়েটা যুবতী, তার বিয়ের বয়স হয়ে গেছে, এইরকম একটা বয়সে ও যে আমার দোকানের কর্মচারীর হাত ধরে রাতের বেলায় চলে আসছে, এটা তো আমাদের এলাকার সব লোকালয়ে জানাজানি হয়ে গেছে, গ্রামের সব লোকেরাই জেনে গেছে। এখন আমি কি করব? আমার মেয়ের তো আমি আর কোথাও বিয়ে দিতে পারবো না। আমার মানে যে সময় আমি ঘটনাটা ঘটে ওই সময় কিন্তু মানে মেয়েদের এই ধরনের কলঙ্ক সবচেয়ে বড়। একটা মেয়ে ডিভোর্স হয়েছে, তালাক হয়েছে, স্বামী মরে গেছে, সন্তান আছে, এরও কিন্তু বিয়ে হয়ে যায়। কিন্তু যদি কোনোভাবে জানা যায় যে এই মেয়ের কারোর সঙ্গে লাইন ছিল, কারোর সঙ্গে প্রেম ছিল, তাহলে আর এই মেয়ের বিয়ে হবে না। এটা নিশ্চিত। আমাদের গ্রামে মানে আমাদের গ্রাম বলতে ওই সময়টাতে এটা পুরো প্রচলিত একটা বিষয় ছিল যে কোনো মেয়ের কারোর সঙ্গে প্রেম থাকলে তখন আর তার বিয়ে হয় না। আয় হায়, এবার হলো কি যে ওর বিয়ে আর হচ্ছে না, মানে বিয়ে আর হবে না। সবাই বলতেছে যে ওর মা বলতেছে, বাবা বলতেছে, আমার মেয়েটার তো আর বিয়ে হবে না, ওর তো জীবনটা নষ্ট হয়ে গেল। এবং এরকম করতে করতে আমার দাদি তখন ওই লোকের হাত ধরে বলতেছে, শোন রে, এখন তো তোর অনেক টাকা পয়সা আছে, তুই ব্যবসা বাণিজ্য করিস। একটা সময় আমার ছেলেরও ছিল, আমার ছেলেও এই তল্লায় সবচেয়ে বড় ব্যবসায়ী ছিল। যে জায়গায় তোর মেয়ে অজ্ঞান হয়ে গেছে সেই জায়গাকে কেন্দ্র করে আজ আমার ছেলে একজন দিনমজুর কৃষক হয়ে গেছে। তো যাই হোক, তুই যদি রাজি থাকিস, তুই যদি অনুমতি দেস, আমি তোর একটা কথা বলতে পারি। ওই লোকে বলে, বলেন। বলে, আমি বয়স্ক মানুষ, তোর হাত ধরছি, তাই যেহেতু তোর মেয়েটার নিয়ে এরকম একটা ঘটনা ঘটেই গেছে, আর আমার নাতি তো প্রেম করে তোর মেয়ের নিয়ে ভাগে আসে নাই,
তোর মেয়ের একটা ইচ্ছে পূরণ করার জন্য নিয়ে আসছে, যেটা তোর মেয়ে নিজেও স্বীকার করছে। তো এখন একটা কাজ কর, তোর মেয়েটার সঙ্গে আমার নাতিটার বিয়ে পড়াই দে। উনি তখন বলে যে না, আমার মেয়ের জন্য ভালো ভালো প্রস্তাব আছে, এই আছে সে আছে। আমার দাদি তখন বলে, এই ভালো ভালো প্রস্তাব দিয়ে কি হবে, তোর মেয়ের শরীরে যে কলঙ্কের দাগ লেগে গেছে, তোর শ্বশুর বাড়ির লোক, তোর বাড়ির লোক সবাই যেহেতু জেনে গেছে যে মেয়ে এরকম একটা ঘটনা ঘটাই ফেলছে, এরপর তো সহজে চাইলে মেয়েটাকে আর ভালো কোনো জায়গায় বিয়ে দেওয়া যাবে না। এই ঘটনাটা না করে, যেহেতু আমার নাতিরও একটা কলঙ্ক হয়েছে, তোর মেয়েরও একটা কলঙ্ক হয়েছে, তাদের দুজনের হাতটারে একসাথ করে দিয়ে যা, আল্লাহ তাদেরকে দেখবে। যদিও এই প্রস্তাব আমার দোকানের মালিক কোনোভাবেই মানতেছে না, কিন্তু মালিকের যে বউ আছে, মালিকের বউ তখন প্রস্তাবটা মেনে নিল। মেনে নিয়ে মালিককে বুঝাইলো, বুঝাইয়া বলে যে আসলেই তো মেয়ের ঘটনা ঘটে গেছে, এরপর তো আমরা এই মেয়েকে বিয়ে দিতে খুবই কষ্ট হবে, একটা কাজ করেন, এখানে মেয়েটাকে বিয়ে দিয়ে দেন, এই জায়গায় বিয়ে দিয়ে দেন। এইবার তারা কথাবার্তা বলে পারিবারিকভাবেই তখন ওই রাতের বেলায়, এর পরের রাতেই তখন এই হাসনার সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দেয়। আমাদের মাঝে কোনো প্রেম ছিল না, ভালো লাগা ছিল না, ভালোবাসা ছিল না, শুধুমাত্র ওই ঘটনাকে কেন্দ্র করে তখন হাসনার সঙ্গে আমার বিয়ে হয়। তো বিয়ে হলে পরে সে রাতে হাসনা আর আমি একসঙ্গে থাকি। তবে হাসনার বাবা আজও বিশ্বাস করে না যে হাসনাকে আমি পীরের বিটা দেখাতে নিয়ে আসছি, মূলত আমাদের মাঝে কোনো প্রেম ভালোবাসা নাই। হাসনার সঙ্গে আমার বিবাহ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে রাত 10টা বাজে, হাসনার বাবা তখন বলতেছে আমি চলে গেলাম। হাসনার মা বলে এত রাতের বেলায় আপনি কই যাবেন? বলে আমি চলে যাচ্ছি, আমি আর জীবনেও কখনো এই মেয়ের মুখও দেখবো না, আর এই বাড়িতেও আসবো না। এই কথা বলে হাসনার মা সহ যারা ছিল সবাই তখন হাসনার বাপের সঙ্গে চলে গেছে। আমার রাতের বেলায় বাসর হলো। আমি জিজ্ঞেস করলাম যে হাসনা, তোমার একটা ইচ্ছে পূরণ করতে গিয়ে আজকে তোমার জীবনে এমন একটা কলঙ্ক হয়ে গেল। ও আমাকে বলে কলঙ্কর কী আছে, জন্ম মৃত্যু বিয়ে এই তিনটেই তো উপরওয়ালার হাতে, কার সঙ্গে খোদা কার জোড়া মিলিয়ে রাখছে এটা কি দুনিয়ার কেউ বলতে পারে? অবশ্যই আপনার সঙ্গে আমার জোড়া ছিল, আল্লাহ আপনার সঙ্গে আমার কপাল বাদাই করে রাখছে, এই জন্য আমি আপনাকে পাইছি, আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে, এই নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আমার আব্বা একটা সময় ঠিক হয়ে যাবে। আমার আব্বা এরকম রাগী মানুষ তো, আব্বু রাগ ঠান্ডা হলে পরে আব্বু সব ভুলে যায়, রাগ ঠান্ডা হলে আব্বু এমনি আমাকে দেখতে চলে আসবে, আপনি টেনশন করবেন না। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে আমাদের বাসর রাত কাটলো। এবার তো আমার কোনো কাজ নাই, আমি বাড়ির মধ্যে আছি, আমার ওখানেও চাকরি চলে গেছে। তাই আমার দাদি বললো তুই এবার একটু খেটে খা, যেহেতু বিয়ে করছিস, বউ হয়েছে, কয়েকদিন পর আল্লাহ যদি দেয় তোর বাচ্চা কাচ্চা হবে, তুই একটু খেটে টেটে খা, একটু কাজ করে ভাত খা। তো আমি দাদিরে বললাম আমি তো কোনো কাজ করতে পারি না, আসলে সত্যি কথা আমি কোনো কাজ করতে পারি না, এখন আমার কে কাজ দিবে, আমি কি কাজ করবো? আমার দাদি বলে শরীর তো একটা হাতির মতো আছে, তুই কাজ করলে ভালো কাজ করতে পারবি, তুই কাজ কর। তো আমি তখন আমার আব্বার সঙ্গে এই মাঠে ঘাটে কাজ করতে শুরু করি। যদিও মাঠের কাজ আমার শরীরের সঙ্গে সয় না, তারপরও আমি পরিবার বা আমার বউ হাসনার মুখের দিকে তাকিয়ে তখন আমি কাজে যাইতাম, কাজ করতাম, কাজ করতাম। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা সময় সত্যি কিন্তু আমার শ্বশুর, আমার শাশুড়ি, তারা কিন্তু আর আমার বউকে বা আমাদের পরিবারে আর আসেই নাই। সত্যি কিন্তু ওর আব্বা খুব ভালোভাবেই রাগ করে চলে গেছে। এরপরে যেটা হইলো যে হাসনা তখন গর্ভবতী হলো, হাসনার পেটে তখন সন্তান আসছে। আমরা তো তখন সবাই খুশি, আলোলে দোলে আমরা সবাই খুশি। এরকম করতে করতে একটা পর্যায়ে তখন আমার ঘরে, মানে হাসনার ঘরে একটা ছেলে সন্তান হলো, আমি বাবা হলাম। ছেলেটা হওয়ার পরে আমরা মহা খুশি। আমার সন্তানটা যেদিন হয় ওই আগের দিনও, মানে এই কয়েকদিন ধরে আমি আমার শ্বশুরকে, আমার শাশুড়িকে খবর দিতে আসি যে হাসনা গর্ভবতী, যে কোনো সময় ওর পেট থেকে সন্তান আসতে পারে, আমি বাবা হবো, আপনারা আসেন। আমি হুজুর দাওয়াত দিয়েছি, মিলাদ পড়িয়েছি, কিন্তু কোনোভাবেই তারা আসবে না। তারা এই মেয়ের চেহারাও দেখবে না এবং এই মেয়ের কথা তারা শুনতেই চায় না, মানে তারা আসবে না। তারা আসেই নেই। পরে আমি আমার মতো করেই হাসনার জন্য একটা ছোটোখাটো করে হুজুর ডেকে মিলাদ পড়িয়ে তখন আমার একটা পুত্র সন্তান হলো। এবং আমার ছেলেটাও মাশাআল্লাহ দেখতে বেশ সুন্দর ছিল, হাসনার মতোই দেখতে হয়েছে, অনেকটা ভালোই। যাই হোক, ছেলেটা হওয়ার পরে এভাবে আমি তখন মাঠে ঘাটে কাজ করে, আমার ছেলেটার বয়স তখন প্রায় আনুমানিক 4 বছর বা 4 থেকে 5 বছর, আমার সঠিক জানা নাই, এরকম একটা বয়সে। তো ওই সময়টাতে কিন্তু এই যে পীরের বিটা নিয়ে যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল আমাদের গ্রামে, আস্তে আস্তে করে এটা তখন প্রায় অনেক অংশে কেটে গেছে। এখন আর পীরের বিটা নিয়ে কেউ খুব বেশি একটা কথা তোলে না বা কোনো কথা বলে না। যেই পীরের বিটায় দিনের বেলায় যাওয়াই নিষেধ ছিল, সেই পীরের বিটা এখন দেখা যায় সন্ধ্যার পরে এলাকার পোলাপাইন গিয়ে বিড়ি সিগারেট খায়, হাঁটাহাঁটি করে, এবং ওইটা নিয়ে মোটামুটি তখন কেমন জানি একটা মানে আপনার হয়ে গেছিলো। তার হওয়ার একটা বড় কারণ ছিল কি, ওই মানে পীরের বিটার পাশে একটা নতুন বাড়ি হয়, কয়েকটা বাড়ি মিলে একটা নতুন বাড়ি হয়, এবং এটা পীরের বিটার ঠিক কাছাকাছি। ওই বাড়িটা হওয়ার কারণে ওই বাড়ির লোকেরা পীরের বিটায় যাইতো, মানে পীরের বিটা থেকে ফল ফলাদি আনতো, কারণ ওখানে তো অনেক ফলের গাছ ছিল, কেউ তো যাইতো না।
তো সেখানে গিয়ে তারা ফল ফলাদি ছিঁড়ে নিয়ে আসতো। এই জন্য আস্তে আস্তে করে আশেপাশের গ্রামের মানুষগুলো যেতে শুরু করছে। একটা পর্যায়ে সবার মন থেকেই এই ভয়টা তখন সম্পূর্ণভাবে কেটে যায় যে পীরের ভিটায় কিছু একটা আছে বা ওইটা কারো ক্ষতি করতে পারে। এই ভয়টা তখন সম্পূর্ণভাবে সবাইকে জয় করে ফেলে, মানে সবাই তখন এই ভয়টা কেটে যায়। ওই জঙ্গলে যাইতো, পীরের ভিটায় ঘুরতো, তখন পীরের ভিটা মোটামুটি অনেকটা পরিষ্কার করে ফেলছে। আশেপাশে যে আপনার জঙ্গলগুলো ছিল, মানে ছিল, গাছগাছালিগুলো ছিল, আবাদা গাছ ছিল, এগুলো সব কেটে ফেলে একদম বনটা উজাড় করে ফেলে। পরিত্যক্ত বাড়িটা তখন তার মতো করে পড়ে আছে এই ফিলারগুলো নিয়ে। তো এমন করতে করতে একদিন সকালবেলা আমি আবার করি কি, আমার তখন 2টা গরু ছিল, 2টা গরু পালতাম এবং গরুগুলো দুধ দিলে পরে এগুলো আমি আবার বাজারে নিয়ে বিক্রি করতাম। তো আমি একদিন সকালবেলা ভোরে আপনার 7টা কি 7:30টার মতো বাজে, এই সময়ের ভিতরে আমি তখন করলাম কি, আমার নিয়ে কাঁচিটা নিয়ে আর খাড়ি নিয়ে আমি তখন ঘাস কাটতে যাইতেছি। তো পীরের ভিটায় কিন্তু অনেক ঘাস, ওখানে কিন্তু ভালো অনেক বড় বড় ঘাস আছে। ঘাস কাটতে বেরিয়েছি, এমন সময় আমার ছেলেটা আমার পা ধরে আসছে, ওরে কোনোভাবে ছাড়তে পারতেছি না। আমি তখন যাব, আপনার রোদ, তখন তো রোদ উঠবে মাঠে, আমি ঘাস কাটবো, তার ছেলে বাচ্চা মানুষ গিয়ে কী করবে, না কোনোভাবে ওরা রেখে যেতে পারতেছে না। ও আমার চিল্লাই চেঁচা, মানে ও আমার সঙ্গে যাবে। তো আমার বউ হাসনা বলতেছে, দেখো বাচ্চারা যদি এরকমই করে ওরে নিয়ে যাও। আমি বললাম, হাসনা তুমি দেখো, আমি যাব মাঠে ঘাস কাটার জন্য, এখন এই রোদের মধ্যে আমি ওরে কই রাখবো, ও তো মাথা পুড়ে যাবে, ও তো কালো হয়ে যাবে। আমার ওয়াইফ বলে, তুমি একটা কাজ করো, তুমি এমন এক জায়গায় ঘাস কাটবা যেটার আশেপাশে কোনো গাছ আছে, ওরে গাছের নিচে বসায় রাখবে, দেখবে ও বসে থাকবে, ওই অনেকটা শান্ত আছে, সমস্যা নাই। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, যদি ও এরকমভাবে বসে থাকে তাহলে নিতে পারি। এবার আমি আমার বাচ্চাটারে নিয়ে ওই পীরের বিটার কাছে গেলাম। পীরের বিটার কাছে গিয়ে, যেহেতু সেখানেই অনেক গাছগাছালি আছে, ওইখানে ওরা কোথাও বসাই দিব এবং বসাই দেওয়ার পরে আমি তখন ঘাস কাটবো। তো আমি করলাম কি, আমার যেখানে ঘাস কাটবো তার পাশে একটা গাছ আছে, জাম গাছের নিচে ওরে বসাই দিলাম ভূতি জাম গাছ। কিছুক্ষণ পরে হঠাৎ করে দেখলাম কি, ওই ভূতি জাম গাছের নিচে নাই, ওই গিয়ে ওই যে পীরের ভিটাটা আছে, যে মসজিদটা আছে, মসজিদের বারান্দার মধ্যে বসে আছে। তা আমার ছেলে তো এখান থেকে ওইখান পর্যন্ত হেঁটে যাওয়ার কথা না। হ্যাঁ, ভাবলাম কি রে, ওইখানে গেল কেমনে। একবার মনে করলাম যে মনে হয় হাইটা টাইটে চলে গেছে, আবার ভাবলাম যে তো হাইটে এত দূরে যাইতে পারবে না। ওইখানে গেছে, যাইয়া ধমক দিলাম, এই না আসলি কেন। তখন আমি তার ওইখান থেকে কোলে নিয়ে আমি আবারও তার ওই গাছের নিচে আইনা দিলাম, মানে যে গাছের নিচে আমি ওরা বসাইছি ওই গাছের নিচে আইনা দিছি। আইনা আমি আবারও ঘাস কাটতে শুরু করলাম। ঘাস কাটতেছি আমি হঠাৎ করে ওর কথা ভুলে গেলাম, মানে ওর কথা আমার মনে নাই, ঘাস কাটার ধান্দায় পড়ে ওর কথা মনে নাই। একটা পর্যায়ে পিছনের দিকে ফিরে দেখি যে ও আর নাই। যখন দেখলাম যে ও নাই, গাছের নিচে ও নাই, আমি তখন পীরের ভিটার দিকে তাকাইলাম, দেখলাম যে ওইখানেও ও নাই। আমি তখন চিন্তা করলাম, কিরে গেল কই। লাফ দিয়ে তখন উঠছি, ওইটা ওরা ডাকতে শুরু করছি, ডাকতেছি ওরে কোনো দিকে পাই না। এইদিকে ওইদিকে চারদিকে খোঁজাখুঁজি করতেছি, কিন্তু ওকে আর পাওয়া যায় না। ওরে না পাওয়ার পরে আমি তখন এরকম করে হঠাৎ করে পীরের বিটার দিকে যাই, দেখতেছি কি পীরের বিটার যে বাড়িটা আছে, মানে এই বাড়ির মধ্যখান বরাবর আমার ছেলের হাতে একটা ঝুনঝুনি ছিল। ছোটোবেলায় বাচ্চারা খেলা করতো, দেখতেন ঝুনঝুনি দিয়ে, ওই ঝুনঝুনিটা পড়ে আছে যেটা আমার ছেলের হাতে ছিল। হ্যাঁ, আমি চিন্তা করি কী ব্যাপার, আরে ঝুনঝুনি এখানে কেন, আর ও কই। আর ঝুনঝুনি যেহেতু এখানে পড়ে আছে, তাহলে অবশ্যই এখানে আসছে, আসার পরেই তো এটা পড়ছে। এবার আমি খুঁজতে শুরু করছি। এই ঘটনা যদি আমার বউ জানতে পারতে তো আমাকে আস্ত রাখবে না, যে তুমি কেন ঘাস কাটতে গিয়ে আমার ছেলের এইভাবে ফালাই দিয়ে আসলা। আমি চারদিকে খুঁজতেছি আর ডাকতেছি, বাবা বাবা বলে ডাকতেছি, ওরে আর পাইতেছি না। এমন করতে করতে আশেপাশের আরও কিছু মানুষ তখন যারা মাঠে ঘাটে কাজ করে, ওরা আমার এই ঢাকাঢাকি দেখে ওরা আসা এসে বলা, আয়ুব কী হয়েছে। আমি বললাম যে রে ভাই, এমন ঘটনা, আমার ছেলেটা তো ভূতি জাম গাছের নিচে বসায় রাখছিলাম, আমি ঘাস কাটতেছিলাম, হঠাৎ দিকে যে ছেলেটা নাই। পরে সবাই আমার বকাঝকা করতেছে, তুই কি পাগল নাকি, যেখানে দিনের বেলায় কোনো মানুষ আসে না, তুই রাতের বেলা মানে এরকম একটা সময় তোর বাচ্চাটারে নিয়ে আসলি কেন, এই তো অবুঝ বাচ্চা কেন আনলি। আমি তখনও কিছু বলি না। তখন এই দিকে সেই দিকে সবাই তখন মোটামুটি আমার বাচ্চাটারে খোঁজাখুঁজি করতেছে। যখন খুঁজতেছে আমি তখন বললাম যে ওদের কাছে আমি সত্য কথাটা বলে দিই, কারণ সত্য কথাটা বলে দিলে ওরা হয়তো আরও ভালো করে খেয়াল করে তখন খুঁজবে। আমি তখন বললাম, ভাই তোরা যে আমার বাচ্চাটা খুঁজতেছিস, আমার তো এই ঘটনা ঘটছে, আমার বাচ্চার হাতে ঝুনঝুনিটা আমি ওই পীরের ভিটার যে পরিত্যক্ত বাড়িটা আছে এটার মাঝখানে পাইছে। এই তো সবাই বলতেছে, আয় হায়, তাহলে তো সর্বনাশ হয়েছে, তার মানে অবশ্যই তোর বাচ্চা আরে ওই পীরের ভিটায় ওই অভিশপ্ত জিনটা নিয়ে গেছে, যেটারে ওই পীরের ভিটায় বন্ধুকে রাখেছে সে নিয়ে গেছে। আমি বলি, আর ধুর বেটা, সেই জিনটা কেমনি নিয়ে যাবে, আমি তো এটার ভিটার পাশেই কাজ করতেছি, আমি শব্দ পাইতাম না। তখনও কিন্তু আমি বলি না যে একবার তার আমি জাম গাছের নিচে বসাই গেছি, কিছুক্ষণ পরে দেখলাম ওই যে ভিটার সামনে বসে আছে।
আমি তখন করলাম কি, এবার খোঁজাখুঁজি শুরু করছি, খুঁজতেছি খুঁজতেছি খুঁজতেছি, এমন করতে করতে আমার বাড়িতে তখন খবর চলে গেছে। আমার ওয়াইফ জেনে গেছে, আমার দাদি জেনে গেছে, আমার মা জেনে গেছে, সবাই তখন পাগল হয়ে গেছে। কারণ আমার বাচ্চাটারে সবাই ভালোবাসতো, আমার পরিবার বলে না, আমাদের মানে বাড়ির যারা আছে তারাও আমার বাচ্চাটারে সবাই ভালোবাসতো। বাচ্চাটা দেখতে অনেক সুন্দর ছিল, অনেক নাতুস নুতুস ছিল, এবং যে কারোগুলো চলে যেত, যে কারোগুলো চলে যেত মানে কখনোই কান্না করতো না, খুব ভালো ছিল আর কি। মানে এমন একটা অবস্থার মধ্যে তখন হলো কি, সবাই খোঁজাখুঁজি করতেছে, ওরে পাই না পাই না পাই না, সকাল গড়িয়ে তখন দুপুর হয়ে গেল। হাইরে কান্নাকাটি, মানে পুরো গ্রামের মানুষ তখন এই রাস্তাঘাটে ওরে খুঁজতেছে। এরকম খোঁজাখুঁজি করতে করতে একটা সময় সবাই ক্লান্ত হয়ে গেল। দিন তখন প্রায় 2টার মতো বেঁচে গেছে। 2টার মতো বাইজে আমি বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে ওই পীরের বিটা তো আর কোনো জায়গায় বাকি রেখে নাই। মনে হয় যেন এই পীরের বিটায় ধুলিকণাগুলোর মাঝেও আমার ছেলের আমরা খুঁজছি, ওইখানে তো আর নাই। তখন আমরা শিউরি হয়ে গেলাম যে কেউ না কেউ মনে হয় ওরে নিয়ে গেছে, কেউ না কেউ মনে হয় ওরে নিয়ে গেছে। এই কথা বলার পরে তখন আমি আর ওরে না পাইয়া 2টার দিকে বাড়িতে আসছি। আইসা আমার বউয়ে ভাত দিচ্ছে, বলে ভাত খান। আমি বললাম কেমনে ভাত খাবো, আমার কলজের টুকরাটা হারাই গেছে, আমি ভাত খাই কেন? আমি ভাত না খাইয়া 2টার দিকে, তখন কিন্তু দুপুর 2টা আপনি মানে আমার বাচ্চারা ধরেন হারাই গেছে সকাল 8টা, 7টা কি 8টা, আর তখন দুপুর 2টা বাজে। আমি হাঁটতে হাঁটতে, তখন কোনো মানুষ নাই, পীরের ভিটায় কোনো মানুষ নাই, শুধু আমি একাই। আমি তখন হাঁটতে হাঁটতে পীরের বিটার ওখানে যেয়ে দেখি কি, হঠাৎ করে দেখি পীরের বিটার সামনে আমার ছেলেটা বসে আছে, ওইখানে বসে আছে। ওরে ওইখানে দেখে তো আমি দৌড়ে যা জড়াই ধরছি, আব্বু তুমি কই, কার কাছে গেছিলা, কোত্থেকে এখানে আসলো? ও কিছু বলে না। দেখলাম যে আমার ছেলেটার হাতে একটা সাদা আপনার কাগজ। তখন কাগজটা টান দিয়ে নিলাম, নেওয়ার পর দেখি যে ওখানে আরবি লেখা। আরবি লেখা কি আমি সেটা বুঝলাম। তখন আমি এটা কাগজটা বুক পকেটে নিচে নিয়ে ছেলেরে নিয়ে বাড়ির দিকে দিলাম দৌড়। বাড়ির দিকে দৌড় দিয়ে সবাইরে ডাকতেছি, ওরে আমার ছেলেরে পাইছে, আমার ছেলে, তোরা কই, কোথায় আসিস, আয়। সবাই তখন দৌড়ে আসছে। আসার পর আমার ছেলেটারে দেখলো, সবাই দেখে বলতেছে, আমি বললাম যে এই ঘটনা পীরের বিটার সামনে পাওয়া গেছে। সবাই বলে যে সকাল 7টা বাজে বাচ্চাটা হারাই গেল, আমরা তো পীরের বিটার কোনো জায়গায় বাদ রাখি নাই। পীরের বিটার আনাচে কোনাচে এখানে সেখানে প্রত্যেকটা জায়গাতে আমরা তন্ন তন্ন করে খুঁজেছি, বাট কোথাও বাচ্চাটারে পাইলাম না। এবং হঠাৎ করে ওদিনে 2টা বাজে ওইখানে কোত্থেকে আসলো। যাই হোক করে বাড়িতে নিয়ে আসছে, আনার পরে হুজুরে আনছে, আইনা 4 ফোকর করাইলাম। করানোর পরে ওই যে বুক পকেটে আমার যে ছেলের হাতে কাগজটা ছিল, ওইটার কথা কিন্তু আমার আর মনে নাই। দেখতে দেখতে তখন আপনার রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। সবাই তো সারাটা দিন অনেক ক্লান্ত ছিল, দৌড়ি করছে। আমিও তখন গিয়ে শুয়ে গেছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি যখন জামাটা গায়ে দিলাম, ওই কালকের জামাটাই যখন গায়ে দিলাম, হঠাৎ করে জামাটার পকেটে ওই কাগজটা আমি দেখতে পেলাম। কাগজটা দেখতে পাওয়ার পরে আমি কাগজটা হাতে নিলাম। আমি তো বউরে কিন্তু কিছু বলি না, মানে আমার বউরে কিন্তু কিছু বলি না। কাগজটা হাতে নিয়ে চিন্তা করলাম যে কাগজটা কি, এটার মধ্যে আরবি লেখা। তখন আমার মনে হলো যে গতকালকে রাতে আমার ছেলের হাতে এটা ছিল। ওই যে তাড়াহুড়ো করতে গিয়ে কাগজের কথা আমি ভুলে গেছি। পরে আমি কাগজটা নিয়ে আস্তে আস্তে করে আমাদের মসজিদের যে হুজুর আছে, হুজুরের কাছে গেলাম। হুজুর আবার একটু ওই জিনিসটা উনি সম্বন্ধে একটু ভালো জানে। তা হুজুরের কাছে গেলাম, গিয়া বললাম যে হুজুর এই ঘটনা, একটা কাগজ আছে, দেখেন তো ঠিকানাটা কি। এই ঘটনা বলতে হুজুরকে বিস্তারিত বলি নাই, শুধু বললাম যে একটা কাগজ আমার কাছে আছে, এটা কি আরবিতে লেখা, দেখেন তো। হুজুর তখন বললো, এখানে তো একটা ঠিকানা লেখা। আমি বললাম ঠিকানা? বলে হ্যাঁ, এখানে একটা ঠিকানা লেখা। আমি যে ঠিকানা কোত্থেকে আসবে? বলে এখানে একটা ঠিকানা লেখা। তা বললাম যে হুজুর আপনি এই ঠিকানাটা তো আরবিতে লেখা, আপনি বাংলায় লিখে দেন। হুজুর তখন এই সম্পূর্ণ ঠিকানাটা আমাকে বাংলায় লিখে দিছে, পুরো ঠিকানাটা বাংলায় লিখে দিছে। যখন এই ঠিকানাটা বাংলায় লিখে দিল, লিখে দেওয়ার পরে দেখলাম যেটা আমাদের সিলেটেরই একটা জায়গা। তা আমি তখন চিন্তা করলাম যে সিলেটেরই একটা জায়গা, এটা ঠিকানা, এটা আমার ছেলের হাতে কোত্থেকে আসলো। আমি তখনও বিস্তারিত কারো কাছে আর বলি না। এর 2 দিন পরে আমার বউয়ের সঙ্গে শেয়ার করে নাকি, তবে চিন্তা করছি আমি জায়গাটার মধ্যে যাব। যেহেতু আমার ছেলের হাতে এরকম আরবি লেখা চিঠিটা দিছে, তাহলে এটা অবশ্যই কেউ না কেউ দিছে। আমি ওই ঠিকানাটা নিয়ে আমি যাব, যেটা আসলে কোন জায়গার ঠিকানা বা এই ঠিকানা আসার ঘটনা কি। এক পর্যায়ে আমি তখন এই ঠিকানাটা নিয়ে তখন রওনা দিলাম। আমাদের সিলেট আমাদের এলাকা থেকে বেশ দূরের একটা জায়গা, অনেক দূরের একটা জায়গার ঠিকানা। ওই জায়গায় আমি তখন গেছি। যাওয়ার পরে দেখলাম যে ঠিকানা অনুসারে একজন বয়স্ক লোকের ঠিকানা আমাকে দিছে, খুবই বয়স্ক একটা লোক। এবং এই লোকটা নাকি একটা সময় মানে খুবই মানে আপনার ফরাজগার, নামাজ কালাম পড়া এবং সেই এলাকার সবচেয়ে ভালো একটা মানুষ ছিলেন। এবং তিনি ফরজ মানে খুবই মানে দিনদার একজন মানুষ ছিলেন, আলেম ছিলেন, কিন্তু কোনো কবিরাজ না। তো ওনার ঠিকানাটা নিয়ে আমি তখন ওনার কাছে গিয়েছি। যাওয়ার পরে উনি আমারে বলে যে
তোমার তো চিনলাম না, তুমি কোত্থেকে যেন বয়স হয়ে গেছে, ওনার বয়স প্রায় 90-এর কাছাকাছি, একেবারে বিছনায় পড়ে গেছে। 90 বছর হলেও কিন্তু আমাদের সমাজে এখন বর্তমানে 90 বছর হলে যেরকম মানে মারাই যায় কথা বলতে গেলে, কিন্তু ওই সময় উনি হাঁটাচলা করতে পারতেন, মানে লাঠি দিয়ে হাঁটতেন, এতটা শক্ত ছিলেন। পরে আমি যাওয়ার পর আমারে বলে যে তুমি কোত্থেকে আসছো, তখন বললাম যে আমি অমুক গ্রাম থেকে আসছি, আমার নাম আইয়ুব আলী, এখন আপনার কাছে একটা ঘটনা জানানোর জন্য আসছি, এরকম এরকম। পরে বলে ঘটনা কি? আমি তখন বললাম যে এই ঘটনা, ওনার কাছে আমি সর্বপ্রথম পুরো বিস্তারিত খুলে বললাম। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি কারো কাছে এই ঘটনা শেয়ার করি না, মানে কাউরেই বলি না, এই প্রথম ওনার কাছে আমি পুরো বিস্তারিত বললাম যে এই ঘটনা। উনি তখন আমারে বলে তোমার ছেলেরা তো পাওয়া গেছে। আমি বললাম জি আলহামদুলিল্লাহ পাওয়া গেছে। তা তুমি তো তোমার ছেলে নিয়ে ভালো আছো? আমি বললাম জি আমার ছেলে নিয়ে ভালো আছে। তা বলে আর এগুলো এখন খোঁজার দরকার কি? এইগুলো তো এখন আর খোঁজার প্রয়োজন নাই, তোমার ছেলে নিয়ে যদি তুমি ভালো থাকো তাই তুমি ভালো থাকো, এইসব খোঁজাখুঁজি করো না। আমি বললাম দেখেন মুরব্বী, আমি তো এইসব খোঁজাখুঁজি করতেই চাই না, কিন্তু এই অলৌকিকভাবে আমার ছেলের হাতে এটা কীভাবে আসছে? উনি বলে এটা ব্যাখ্যা করা যাবে না, এটা ব্যাখ্যা করা যাবে না, যে যেমন কাজ করবে সে তেমন ফল পাবে, এটাই জগতের নিয়ম, যে যেমন কাজ করবে সে তেমন ফল পাবে, তুমি চলে যাও। অনেকক্ষণ ওনার সঙ্গে কথা বললাম না, উনি আমাকে কোনো আশ্রয় দিতেছে না, ওনার কাছে কোনো সুযোগ দিতেছে না। তো ওই রাতটা আমি সে এলাকাতে ছিলাম, তো মোবাইল ফোন টোন তো নাই, বাড়ির সঙ্গে যোগাযোগ করতে পারিনি। পরের দিন সকালবেলা আমি আবার চলে আসি। বাড়িতে আসার পর আমার বউ এবার আমার ধরছে, তুমি কই গেছিলাম, কোন জায়গায় গেছিলাম আমারে বলো। আমি আমার বউরে বলতেছি তুমি আমার এত প্রশ্ন করো না তো, আমি যেখানে যাওয়ার গেছি আমি তোমারে বলবো না। তা আমার বউ তো আবার মনে করছে আমার কোথাও পরকীয়া আছে, কোনো নারীর গেছে মনে চলে গেছে, ও ঝগড়া করতেছে, না তুমি কই গেছো বলো, তোমার বলাই লাগবে, তুমি গেছো কই। এই যখন ঝগড়াঝাটি করতেছে, আমি একটা পর্যায়ে বললাম যে আরে পাগলামি করো না, এমন এমন ঘটনা। আমি তখন পুরো ঘটনা খুলে বললাম যে আমার ছেলের হাতে এমন একটা কাগজ পাওয়া গেছে, এবং সেই কাগজ ব্যাখ্যা করার জন্য আমি ওই জায়গাতে গেছিলাম। আমার বউ বলে ওই পীর কি তোমাদের কোনো কিছু বলছে? আমি বললাম যে না, উনি তো কোনো কিছু বলে নাই, উনি আমাকে একটা কথাই বলছে যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে, তুমি চলে যাও, আমাকে কোনো আশ্রয় দেয় না। আমার বউ তখন করলো কি, এটা নিয়ে আলোচনা বলতে ও নিজে নিজে জপতে শুরু করছে, মানে চিন্তা করতে শুরু করছে। এখন চিন্তা করতে করতে আমারে বলতেছে যে দেখো আমার ছেলে তো মানে খুবই ছোট, ও হারাই গেল সকাল 7টায়, দুপুর 2টায় ওরে আমরা যে জায়গায় পাইছি ওই জায়গায় ও থাকার কথা না, ওরে তন্ন করে এলাকা খুঁজছে, ছিল না এখানে। একটা ছেলে 7টা থেকে 2টা পর্যন্ত তারে পাওয়া গেল না, 2টা বাজে ওই পীরের ভিটায় ওই পরিত্যক্ত বাড়ির সামনে ওরে পাওয়া গেছে হাতেই কাগজটা। এটা কোনো নর্মাল কাগজ না, এটা কোনো নর্মাল কাগজ না, তুমি এটা নিয়ে তুমি একটু আলোচনা করো। আমি বললাম রে ধুর বাদ দাও তো, আমি আর এসব নিয়ে আলোচনা করতে পারবো না। এই আমার বউরে আমি কোনো পাত্তা দিলাম না, কাগজটা রেখে দিলাম। এর কয়েকটা দিন পরে আমার বাচ্চার অসুস্থতা দেখা দিছে। হায় হায় রে, বাচ্চার এত অসুখ, মানে ওরে কোনোভাবে বাঁচাইতে পারতেছে না, ওর মরে যা অবস্থা, এই জান যা অবস্থা। আমরা হুজুর, কবিরাজ, খোনার, তান্ত্রিক কিচ্ছু বাদ রাখি নাই, এত লোকের কাছে যাইতেছে, আসেন না আমার বাচ্চাটা এই অবস্থা একটু দেখেন। ওনারা দেখলে পরে কোনো মানে নাই, মানে কোনো কিছু নেই, বাচ্চা মারা যাচ্ছে, সবাই বলে মারা গেছে, নিচে চলে গেছে, আবার নিঃশ্বাস আসতেছে। এইভাবে তখন আমার বউ আমার বলে আপনি একটা কাজ করেন, আপনি কবিরাজটার কাছে আবার যান, আপনি কবিরাজটার কাছে আমার বাচ্চাটারে নিয়ে যান। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, অনেক দূরের যাত্রা, আমি বাচ্চা নিয়ে আমি একাই যাবো। মানে কবিরাজ বলে আমার বউ, কিন্তু কবিরাজ উনি একজন মুরব্বী। আমি ওই কাগজটা নিয়ে আবারও মুরব্বীর কাছে গেছি, উনি আমার বলে তুমি আবার আসছো কেন? আমি না বললাম যে এখানে আসবা না আর? আমি বললাম মুরব্বী আমি তো আসতাম না, এটা বিপদে পড়ে আসছে, আমার বাচ্চাটার তো এই অবস্থা। উনি বলে তোমার বাচ্চাটার যেই অবস্থা হোক, তোমার বাচ্চাটারে নিয়ে তুমি ডাক্তার কবিরাজ দেখাও, আমার কাছে আইসো না। আমি বললাম তো আমার বাচ্চারা তো মারা যায় যে অবস্থা, আমি কি করব? উনি বলে যে যাও এখান থেকে যাও, আমাকে কোনো পাত্তা টাত্তা দেয় নাই। না দেওয়ার পরে আমি আবারও চলে আসছি। এর 4-5 দিন পরে আমার বউ তখন করছে কি, আমারে নিয়ে বাচ্চারা নিয়ে আমারে নিয়ে আবার সেই পীরের মানে ওই মুরব্বীর কাছে গেছে। যে মুরব্বীর হাতে পেয়ে ধরে বলতেছে যে না আপনি কিছু একটা করতে পারবেন, আপনি আমার বাচ্চাটারে বাঁচান, আমার বাচ্চাটার এই অবস্থা। মুরব্বী তখন আমার ওয়াইফরে বলতেছে যে তুমি বাইরে যাও, আমি নারীদের সামনে খুব বেশি একটা থাকি না, তুমি যেহেতু বেপরদায়, আমার স্ত্রী কিন্তু বোরকা পরে যায়নি, একটা চাদর মরে দিয়ে গেছে, পরে বলে আমি তোমার স্বামীর সঙ্গে কথা বলি। পরে আমার ওয়াইফ চলে যাওয়ার পরে পীর সাহেব আমারে বলতেছে, আমি ওনারে পীরে বলবো অবশ্যই, উনি আমারে বলতেছে তোমার ছেলেটারে তুমি বাঁচাইতে খুব কষ্ট হবে, যদি বাঁচাইতে পারো তবে তোমাকে একটা রিস্ক নিতে হবে। আমি বললাম যে পীর সাহেব কী রিস্ক? বলে রিস্ক হচ্ছে এইটা, তোমার ছেলের কানি আঙ্গুল থেকে একটু রক্ত বের করতে হবে। আমি বললাম তারপর? বলে এই রক্তটা, উনি আমাকে একটা প্লাস্টিকের বোতল দিয়েছে, ওইটার মধ্যে এক্সট্রা কিছু পানি আছে,
বলে সেই পানির মধ্যে বোতলের মানে তোমার ছেলে রক্তটা মিক্স করতে হবে, করে বোতলের মুখটা বন্ধ করে একেবারে মাগরিবের আজানের খানিকটা আগে, আজানের একটু আগে এই বোতলটা ঢিল মেরে ফেলে আসতে হবে ওই পরিত্যক্ত বাড়ির দিকে। তবে আমি তোমাকে একটা কথা বলে রাখি, এইটা করলে হয় তোমার ছেলে রাতারাতি ভালো হয়ে যাবে, না হয় তোমার ছেলে মারা যাবে, দুইটার একটা, কোনটা করবা? আমি বললাম যে এটা করলে কি হবে? বলে এটা করলে যদিও ওই বাড়ির মধ্যে সত্যিই কোনো জিন বন্দি থাকে তবে সে মুক্তি পাবে, কিন্তু এতে তোমার ছেলে বলি হবে। আমি তখন বললাম, হুজুর আমার ছেলেটা তো এমনিই মারা যাচ্ছে, ওর তো আমরা বাঁচাইতে পারতেছি না, যদি আমার ছেলের জীবনের বিনিময়েও ওই জিনটা মুক্তি পায় তবে আমার ছেলে মরে যাক, তারপরও আমরা এটা করব। উনি বলেন, না তোমার ছেলে যে মরে যাবে তা নয়, হয়তো তোমার ছেলে বাইচেও যেতে পারে, আর নইলে মরে যাবে, দুইটার একটা হবে, কিন্তু এই অসুস্থতা থাকবে না। আমি তখন ওনার কাছ থেকে এটা নিয়ে চলে আসছে বাড়িতে। আমার বউ আমারে বারবার বলে, কী হয়েছে বলেন না কেন, কী হয়েছে, ফিরে কী বলছে, ওই মুরব্বী কী বলছে। আমি বলি, তুমি আমার সাথে আর ঝগড়া করো না, তো আমার সাথে তর্ক করো না, আমি তোমার কোনো কিছু বলতে পারবো না, তোমার কাছে আমার কোনো কিছু বলা সম্ভব না, আমি বলবো না। তা এইভাবে আমি আর কোনো কিছু বললাম না, কোনো কিছু না বলেই চিন্তা করতেছি কী করা যায়। এমন করতে করতে একটা সময় দেখলাম যে বাচ্চাটার এত কষ্ট ভাই, রাতের বেলায় মানে বাচ্চাটা আমার এত কষ্ট পায় যে দেখে আমি বাবা হিসেবে আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আমি দেখতেছি আমার বাচ্চাটা আমার সামনে মারা যাচ্ছে, আমি কিছু করতে পারতেছি না। এই গলা কাটা মুরগির মতো লাফাচ্ছে, নিঃশ্বাস চলে গেছে, সবাই চিৎকার দিয়ে বসছে। এই কিছুক্ষণ পর আমার নিঃশ্বাস আসছে। একদিন সিদ্ধান্ত নিলাম, এইভাবে বাচ্চাটা কষ্ট পাওয়ার থেকেও হয় মরে যাক, নেলে বাইচা থাক। এটা করে একদিন সকালবেলা আমি বাচ্চাটারে নিয়ে রওনা দিয়ে আমি তখন করলাম কি, যাওয়ার সময় একটা সুই নিয়ে গেছে, সুই দিয়ে জোর করে ছেলের কানি আঙ্গুল থেকে আমি রক্ত বের করে যখনই আমার ছেলের ওই রক্তটা আমি আমার ওই কাচের বোতলের মধ্যে ফেললাম যেটা উনি দিল, তখনই মনে হয় রক্তের কালারের সঙ্গে সঙ্গে পানির কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আমি পানির বোতলের মুখটা বন্ধ করে আমি ছেলেটারে বাড়িতে আনছি। তো ছেলের কানি আঙ্গুল থেকে তখন ও বলতেছে যে আব্বু রক্ত নিছে। তা আমার বলে, তুমি রক্ত নিয়ে কী করছো? আমি কিছু করি নাই। এই রক্ত নিয়ে কী করছো? আমি বলে, কিছু করি নাই। রাতের বেলায় তখন আমি করলাম কি, ওই বোতলটা ওইখানে মাইরে দিছি। বোতলটা ওইখানে মাইরে দেওয়ার পরে মানে আপনার মাগরিবের কিছুক্ষণ আগে মাইরে আমি তখন ঘরে আসছি। ঘরে আসার পরে আমার বউ নিয়ে আমি তখন শুইছি। তো আমি যে বোতলটারে মাইরে আসছি ভাই, এরপরে না আমার বাচ্চাটা মোটামুটি সুস্থ হয়ে গেছে মনে হয় যেন। আমি ভাবলাম যে আলহামদুলিল্লাহ, মনে হয় বাচ্চা আবার ঠিক হয়ে যাবে। রাতের বেলায় বাচ্চার আর কোনো কান্নাকাটি না, আমি আমার বাচ্চাটা নিয়ে ঘুমিয়ে গেলাম। শেষ রাতের কাছাকাছি আমার বউ দিছে চিৎকার। বউয়ের চিৎকার শুনে আমি তখন লাফ দিয়ে উঠলাম, কী হয়েছে? আমার বউ তখন বলে, দেখেন না আমার ছেলে তো কথা বলে না, একদম হাসি দিয়ে আছে একটা। ঝরে ধরছি ধরে, বাবা কী হয়েছে? ওই কথা বলে না। দিলাম চিৎকার, আশেপাশে থেকে সব মানুষরা দৌড়ে আসছে এবং এসে আমার বাচ্চাটা দেখে সবাই বলতেছে যে আমার বাচ্চাটার বেঁচে নাই। আমি কাউরে বলতে পারতেছি না যে কেন এরকমটা হইল, বাচ্চাটা মারা গেছে। তো পরে বাচ্চারে দাফন কাফন করলাম। পরের দিন দাফন কাফন করে আমি বাচ্চাটাকে মাটি দিয়ে দিলাম। আমার ওয়াইফের ঘরে আর কোনো সন্তান হয়নি, একটা সন্তানই হয়েছিল। সন্তানটা মারা যাওয়াতে আমি বাবা হিসেবে ভীষণ রকমের কষ্ট পাই ভাই। এবার আমার বউ আমাকে বারবার জিজ্ঞেস করতেছে, আপনি আমার বাচ্চাটার সঙ্গে কি করেছিলেন? কেন আমার বাচ্চাটার হাতের মধ্যে এরকম কাটা দাগ ছিল এবং কেন এভাবে কাটা ছিল? আপনি কি করছেন আমার বাচ্চাটার সঙ্গে বলেন তো? আমি জানি না, কিছু করি নাই। বলেন আপনি কিছু একটা করছেন, আপনি কি করছেন, আপনি এটা সত্যি করে বলেন, আমি আপনার কাছে অনুরোধ করতেছি, আপনি বলেন। উনি বলে, আমি বললাম যে না, আমি কিছু করি নাই। তা বউ যেহেতু প্রতিনিয়ত আমাকে এইভাবে মানে প্রেশার দিতেছে বলার জন্য, একটা পর্যায়ে আমি তখন একরকম বাধ্য হয়ে তখন ওরে বলে দিলাম যে দেখো এমন এমন ঘটনা। ওই তখন আমার বলে, তার মানে কি আপনি জেনে শুনে আমার বাচ্চাটাকে মেরে ফেলেছেন? আমি বললাম, দেখো আমি জেনে শুনে মেরেছি সেটা কিন্তু না, পীর কিন্তু বলছে, ওই লোকটা কিন্তু বলছে হয় আমার বাচ্চাটা বেঁচে যাবে, না হয় আমার বাচ্চাটা মরে যাবে, দুইটার একটা হবে। কিন্তু বাচ্চার যে এখন যে একটা কষ্ট হইতেছে, এই কষ্টটা থাকবে না। আমার বউ আমারে বলে, আপনি কি মানুষ? আপনি কি কোনো বাবা? একটা বাচ্চা যদি অন্ধ হয়, কানা হয়, খোরা হয়, বাবা কি তাকে মেরে ফেলতে পারে? আপনি তাকে মেরে ফেললেন। আমি বললাম, হাসনা, আমি মারি নাই, আমি ভেবেছিলাম যেটা করলে হয়তো আমার বাচ্চাটা বেঁচে যাবে। ও বলে, না
আপনি মূলত ওই বাড়ি থেকে ওই মানে মসজিদে যে জিনটা বন্দি আছে আপনি আমার ছেলেকে বলি দিয়ে সেই জিনটাকে আপনি মুক্ত করছেন। আমি জানি আপনি ওই জিনটাকে অনেক ভালোবাসেন, এই জন্যই তো আপনি আমাকে বিয়ের আগে বারবার গিয়ে ওই ভিটার মধ্যে বসে থাকতেন। জিনটার প্রতি আপনার এত মায়া ছিল, আপনি আমার ছেলেটাকে বলি দিয়ে জিনটাকে মুক্তি করলেন। আমি বললাম, হাসনাম মিথ্যা মিথ্যা। বলে না, এটাই সত্য। রাত পেরিয়ে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাগ ট্যাগ নিয়ে চলে যাচ্ছে। কোথায় যাও? আমি বাবার বাড়িতে চলে যাব। কেন? বলে তুমি আমার ছেলেকে হত্যা করছো, আমি কোনো হত্যাকারীর সঙ্গে থাকতে চাই না। আমার বাচ্চাটা মারা যাওয়ার ঠিক কয়েকদিন পরে আমার বউ আমার সঙ্গে রাগ করে তার বাপের বাড়িতে চলে যায়। শুধু বাপের বাড়িতে চলেই যায় না, সে তার বাপের বাড়িতে গিয়ে আমাকে ডিভোর্স করে দেয়। আমাকে ডিভোর্স লেটার দিয়ে দেখে তো বাচ্চাটা হারাইলাম, দ্বিতীয়ত আমার বউটা চলে গেছে। মানসিকভাবে তখন প্রচুর ভেঙে পড়ছে, মানে এতটাই ভেঙে পড়ছে যে মনে হয় যেন আমার ভিতরে আর আমি নাই, আমার ভিতরে আমি নেই, আমি আর বাঁচতে পারবো না, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, বুকটা অনেক ভার হয়ে গেল। একটা সময় চিন্তা করলাম এই জগৎ সংসার ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাব। কিছু ধর্মীয় লোকের সঙ্গে আলাপ আলোচনা করে আমি তখন আপনার চিল্লা বলে, মানে 12 দিনের চিল্লা ইস্তেমা বলে ওগুলোর মধ্যে চলে গেছিলাম, মানে যেগুলোকে এক কথায় বলে তাবলিগ জমাতে চলে গেছি। তাবলিগে চলে গেলাম এবং আমি যেহেতু ছেলেকে হারাইলাম, বউরে হারাইলাম, ওনাদের সঙ্গে তাবলিগে যাচ্ছি, দিনের কাজ করতেছি, মানুষকে নামাজের পথে ডাকতেছি, রোজার পথে ডাকতেছি, ভালো পথে ডাকতেছি। এরকম করেই তখন আমার দিনগুলো কাটতেছে। মোটামুটি একটা ভালো জীবনে কিন্তু তখন চলে আসে, একটা ভালো জীবনে আসি, পুরনো সব কিছু মোটামুটি ঠিক হয়ে গেছে। এরকম করতে করতে তাবলিগ করতে 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 অনেক দূরের একটা গ্রামে আমি চলে গেছি। এটা আমাদের সিলেটের মধ্যেই ছিল, অনেক দূরের একটা গ্রাম। সেই গ্রামে একটা মসজিদে তখন আমরা তাবলিগে গেছি। তাবলিগে যাওয়ার পরে, সেই মসজিদে যাওয়ার পরে আমার প্রচণ্ড রকমের জ্বর উঠছে, এত জ্বর উঠছে যা বলার মতো না। তো জ্বরটা ওঠার পরে যারা বাকি দিনই ভাইরা ছিল ওরা বলতেছে, তোর তো এতটা জ্বর, তুই কী করবি? আমরা তো নতুন একটা মসজিদে চলে যাব। তখন আমি বললাম যে আমার তো শরীরটা প্রচুর পুড়ে যাচ্ছে, আমি তো যেতে পারতেছি না। ওরা আমার নেওয়ার জন্য 3 দিন পর্যন্ত মসজিদে ছিল এবং 3 দিন থাকার পরে তারা শেষ পর্যন্ত বলে যে তোর তো আর নিতে পারবো না, আমরা চলে যাই, তুই সুস্থ হলে আয়। মসজিদের পাশে একটা বাড়ি ছিল, যে বাড়ির মানুষগুলো আমাদেরকে খাবার দাবার দিত বা আমাদের খুব খোঁজ খবর নিত, যত্ন করতো আমাদের। তা আমার দিনই ভাইরা সবাই তখন চলে গেছে, আমিও পরের দিন চলে যাব, সুস্থ হলে ওদের সঙ্গেও বাকি মসজিদে যাব, আর অসুস্থ হলে আমি বাড়ি ফিরে যাব। এই চিন্তা ভাবনা করে এই রাতটা আমি ওখানে থেকেছি। তো এশার নামাজের পরে ওই যে পাশের বাড়ির যে মানুষগুলোর কথা বলছিলাম, যে যারা আমাদেরকে সেবা যত্ন করতো বা আমাদের খোঁজ খবর নিত, আসতো, এইখানে মুরব্বিটা এসে আমার বলতেছে যে বাবাজি, আপনি তো একটা জ্বরের মানুষ, আপনার শরীরে জ্বর পুড়ে যাচ্ছে, আপনি আমার বাসায় চলেন, আজকে আমার বাসায় থাকেন, রাতের বেলায় মসজিদে কি হয় না হয় তা কি বলা যায়, আপনি তো মারাও যেতে পারেন। তা আমি বললাম যে না, এটা আপনি কি বলেন, না আমি থাকবো। বলেন না না না, আপনি চলেন, এখানে থাকলে হয়তো আপনি মারাও যাবেন, আপনার শরীরের যে কন্ডিশন, আপনি চলেন। এই লোকটা তখন একরকম জোরাজোরি করেই তার বাড়িতে নিয়ে গেছে। রাতের বেলায় তার বাড়িতে ছিলাম, তার ওয়াইফ ছিল, তার মেয়ে ছিল, তারা আমার সেবা যত্ন করছে। করার পরে সেখানটার মধ্যে আমি তখন মোটামুটি 2 দিন পর্যন্ত ছিলাম। 2 দিন আমি কিছুটা সুস্থ হয়েছি। 2 দিন পরে সেই বাড়ির মুরব্বীর আমি জিজ্ঞেস করলাম যে এই মেয়েটা যে এখানে থাকে এটা কে? বলে এটা আমার বড় মেয়ে এবং তার একটা সন্তানও আছে যার বয়স আনুমানিক 3 থেকে 4 বছর হবে। আমার যে বাচ্চাটা মারা গেছে ওই রকম বয়সী। আমি বললাম তার কী হয়েছে? বলে তার স্বামীটা মারা গেছে, শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসছে, আমার কাছে থাকে। জানি না ভাই হঠাৎ করে নিজের মুখ থেকে কেনই বলে বেরিয়ে গেল যে আপনার এই মেয়েটাকে আমার কাছে বিয়ে দিবেন। লোকটা শুনে তো অবাক, কী বলেন আপনি এটা বাবাজি? আমার মেয়েটার এত বড় একটা বাচ্চা আছে, আপনি তারা বিয়ে করবেন? আমি বললাম হ্যাঁ করব, যদি আপনি দেন আমি আপনার মেয়েটারে বিয়ে করব। পরে বলা আচ্ছা ঠিক আছে, যদি আপনি এই কথা বলেই থাকেন বা এটা আপনি করেই থাকেন তাহলে আমি আপনার কাছে বিয়ে দিব। এবার আমি কী করলাম, ওই মুরব্বী সহ তার মেয়েটারে বিয়ে করলাম। মুরব্বী কিন্তু গরিব ছিলেন না, তার মোটামুটি অনেক টাকা পয়সা ছিলেন, অনেক ধন্যার্থ ব্যক্তি উনি ছিলেন সেই এলাকাতে, মোটামুটি ভালোই ছিল। আমি প্রথমেই ভেবেছিলাম যে ওনারা গরিব, মানে অতটা টাকা পয়সা নাই, মানে গরিবই মনে করছিলাম। কিছু মানুষ থাকে যাদের বিশাল জায়গা সম্পত্তি, কিন্তু তারা হচ্ছে গিয়ে আপনার ঘর বাড়ি করে না। লোকটা ছিল ওইরকম যে ঘর বাড়িগুলো ভাঙা কিন্তু জমি জমা প্রচুর। পরে এই করে তখন আমি কি বললাম কি যে ওরে বিয়ে করছে, ওরে বউ আর বাচ্চা নিয়ে তখন বাড়ি আসছে। বাড়ি আসার পরে আমার তো তখন কোনো কিছুই নেই। আমার শ্বশুর মানে ওর বাবা তখন আমার কিছু টাকা পয়সা দিয়া বলেছে আপনি কিছু একটা শুরু করেন। তা এখন কিছু একটা কি করবো, সে এলাকাতে আসার পরে তাও পরে আমার শ্বশুর যিনি আছে, যারা আমি দ্বিতীয়বার বিয়ে করছি,
তার মানে বাবা আমারে বলতেছে, আমি তার বাবারে পুরো ঘটনাটা বললাম যে এই ঘটনা আমাদের মসজিদ নিয়ে এমন ঘটনা আছে। তো উনি একদিন ওই মসজিদটা দেখছে, দেখে ওই রাতের বেলায় উনি আমার সঙ্গে ঘুমাইছে, ওই বাড়িতে ঘুমাইছে। ঘুমানোর পরে সকালবেলা উনি ঘুম থেকে উঠে বলতেছে, বাবাজি চলেন আমি একটু পীরের বিটায় যাব। আমি যে আব্বা কেন আপনি পীরের বিটায় যাবেন, পরবেলা কাজ আছে তুমি চলো। আমি ওনারে নিয়ে পীরের বিটায় যাওয়ার পরে উনি তখন বলে, তোমাদের গ্রামে আমিন আছে যারা জায়গা মাপে এটা সেটা। উনি জায়গাটা দেখা টেখা করলো কি, মানে এই জায়গাটা কিন্তু সরকারি জায়গা ছিল, মানে পীরের বিটা জায়গাটা সরকারি জায়গা। আমাদের এলাকার গণ্যমান্য লোকদের সঙ্গে দুপুরবেলা বসা বলে, আমি এই পীরের ভিটায় যে পুরনো মসজিদটা আছে এটা ভাঙিয়া বা এখানে আমি একটা নতুন মসজিদ বানাতে চাই, আপনারা কি বলেন? সবাই বলে আলহামদুলিল্লাহ, আপনি যেহেতু একটা পরিত্যক্ত জায়গা, এখানে যদি আপনি মসজিদ বানান তাহলে তো কোনো সমস্যা, আপনি বানাতে পারেন। আমি আমার আব্বারে বললাম যে আব্বা আপনি হঠাৎ করে এই জায়গার ভিতরে মসজিদ বানানোর সিদ্ধান্ত কেন নিলেন? উনি বলে, কাজ শেষ হলে বলবো। এইবার আমার শ্বশুর করলো কি, তার বাড়ি থেকে জমি বিক্রি করতে শুরু করছে। এই জমি বিক্রি করতেছে, টাকা আনতেছে, জমি বিক্রি করতেছে, টাকা আনতেছে, আইনা উনি এখানে একটা দারুণ সুন্দর মসজিদ বানাই ফেললো। এই বাড়িতে মানে উনি ওনার বাড়িতে প্রচুর জমি বিক্রি করছে। এই জমি বিক্রি করতেছে, টাকা আনতেছে, জমি বিক্রি করে টাকা আনতেছে, আইনা এখানে একটা তিনি সুন্দর একটা বাড়ি নির্মাণ করলেন। বাড়িটা নির্মাণ করার পরে আমি বললাম যে বাবা এই বাড়িটা আপনি কেন মানে মসজিদটা কেন নির্মাণ করলেন, মানে মসজিদ নির্মাণ কেন করলেন? প্রত্যুত্তরে এনে আমাকে বললাম, আমি যেদিন রাতে দিনের বেলায় মসজিদটা ঘুরলাম, রাতের বেলায় এসে আমি তোমার সঙ্গে ঘুমাইলাম, সে রাতের বেলায় একজন হুজুর আমার কাছে আসছে। সেই হুজুরের বর্ণনা আমি দিতে চাই না, তবে তিনি কোনো দুনিয়ার সাধারণ মানুষ ছিলেন না। তিনি আমার কাছে আসছে, এসে আমাকে বললেন যে এটা মানুষ ভয় পায়, ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে মানুষের মনে একটা ভয় ঢুকে গেছে, এই ভয়টা কাটানোর জন্য তুমি এখানে একটা মসজিদ বানিয়ে দাও। আমারও একটা নিয়ত ছিল যে কোথাও একটা মসজিদ আমি বানাবো, এই জন্য আমি আমার ঘর বানাই নাই। আমি আগে একটা মসজিদ বানাবো ভালো করে, এরপরে আমার ঘর নির্মাণ করব, যার জন্য আমার ঘরটা ভাঙা ছিল। স্বপ্নটা দেখার পরে আমার মনে হলো যে হ্যাঁ, মসজিদ বানানোর জন্য পারফেক্ট জায়গা আমি পেয়ে গেছি। এরপর বাজান আমি মসজিদটা বানাইছি। আমি বললাম তারপর, বলে তারপরেই তো মসজিদ হলো। এখন তোমার আমি মসজিদে যাবা, মসজিদে মানুষের ভিড়ের সামনে তুমি একটা দোকান দিবা। আমার শ্বশুর তখন এই মসজিদের সামনে একটা দোকান দিয়ে দিল, একটা ছোট্ট ব্যবসা ধরাই দিছে। আজ আমার শ্বশুর মারা গেছে, এরপরে আমার আরও 2টা ছেলে, একটা মেয়ে হয়েছে। আমার 3টা ছেলে, একটা মেয়ে। একটা তো আগের সংসারে ছিল, ওই ছেলেটার সহ বাকি ছেলেগুলা। এখন মোটামুটি আমার 2 ছেলে আপনার জার্মানি থাকে, মেয়েটারে বিয়ে দিলাম। আরেকটা ছেলে আমার সঙ্গেই আছে, দেশে ব্যবসা বাণিজ্য করে। এই মসজিদকে কেন্দ্র করে, এই মসজিদের মিলাদ মাহফিল থেকে শুরু করে, মসজিদের সামনে দোকানপাট ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে, এই মসজিদের সামনের জায়গাটা এখন একটা বাজারে রূপ দিয়েছে, একটা বাজারের মতো হয়ে গেছে। এবং অনেক মানুষ এখন এই মসজিদে আসে, নামাজ কালাম পড়ে, এবং যারা এই ঘটনা জানে, পুরনো ঘটনা, তারাও তখন নিয়ত করে মসজিদে এসে নামাজ আদায় করে। এখন এটা একটা মসজিদ নয়, একটা বাজার হয়ে গেছে। আজও সে বাজারের সভাপতি আমি, এবং এই মসজিদ দেখাশোনার দায়িত্ব আমার। আমি এই মসজিদেরও সভাপতি। আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছে, এত মর্যাদা দিয়েছে, যেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আজ এই গ্রামের যে কোনো একটা ধর্মীয় কাজে গ্রামবাসী আমাকে ডাকে। আমি আপনাকে শুধু একটা কথাই বলতে চাই, আপনার যে গল্পগুলো বলেন আমি শুনি। যারা বলে হারিয়ে ফেলেছি, জীবনে কিছুই নেই, তাদেরকে বলেন রাত যত গভীর হয়ে সকাল তত এগিয়ে আসে। আমি তার প্রমাণ। আমি সব হারা ছিলাম, কিন্তু মহান আল্লাহ আমাকে সব দিয়েছে। তাই আল্লাহর পথে ছুটে যান, দুনিয়ার সব ভুলে যান, দেখবেন দুনিয়াটা আপনার জন্য জান্নাত হয়ে গেছে। আমার গল্পটা রেকর্ড করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। এই পর্যন্ত আমার সঙ্গে থেকে সিলেটের ভাই মোহাম্মদ আইয়ুব আলীর জীবনের আজ থেকে বহু বছর আগে ঘটে যাওয়া এক ধর্মীয় অলৌকিক আশ্চর্যজনক বাস্তব জীবন কাহিনী। প্রিয় বন্ধুরা, গল্পটা আসলে আমার কাছে শেষের দিকটা খুব ভালো লেগেছে। জানি না আপনার কাছে কেমন লেগেছে। এই আইয়ুব আলী, আমরা আসলে একটা সময় মানে খুব হতাশ হয়ে যাই, অনেক হতাশ হয়ে যাই। বউ চলে গেল, বাচ্চা চলে গেল, পরিবার থেকে বিতাড়িত হয়ে গেল, সব কিছু ছেড়ে সে দিনের পথে চলে গেছে, ইসলামের পথে চলে গেছে। এবং যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে আজ এমন কিছু দিয়েছে, এমন কিছু নিয়ামত দিয়েছে, সেই এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি। বর্তমান সময় আমাকে তার বাসায় দাওয়াত দিয়েছে, বলে ভাই আপনার জন্য দাওয়াত রইল, আপনি আসবেন। তার ফোন নাম্বারও দিয়েছে।
তো আমার ট্রাভেলিং উইথ আপন চ্যানেলের জন্য সেই মসজিদের একটা ভিডিও করার ইচ্ছা আমার আছে। তো আমি নিয়ত করেছি যাব। যদিও ঈদের পরে আমার একটু ফ্রান্সে যাওয়ার কথা আছে। সো যদি টাইম পাই তাহলে আমি ঈদের আগেই যাবো, না ঈদের পরে ওনার এখানে আমি যাব। তো খুবই আশ্চর্য একটা বিষয় ভাই, খুবই আশ্চর্য। আমি খুবই অবাক হয়ে গেলাম যে মহান আল্লাহ কখন কাকে কোত্থেকে উঠে আনে সেটা কেউই বলতে পারে না। জানি না আপনারা আমার এই কথাটা কেমনভাবে নেবেন। কয়েকদিন ধরে ফেসবুক, ইউটিউব সহ অন্য অন্য প্ল্যাটফর্মগুলোতে দেখে আসছি অভিনেতা সিদ্দিক হোসেন মনে হয় সম্ভবত, ওনার নাটক আবার আমি খুব বেশি ওনার একটা মাইক নাটক ছিল মোশাররফ করিমের সঙ্গে, আমার খুব পছন্দের একটা নাটক ছিল, আমি ওইটা সবসময় দেখতাম। তো এই মাইক নাটক থেকে আমি সিদ্দিক সাহেবকে চিনি। তো উনি আওয়ামী লীগ করতো বা সেই থেকে হয় জেলে গেল, জেল থেকে উনি প্রায় 11 মাস বা সামথিং 10 মাস হবে উনি জেলে ছিল। জেল থেকে বেরোয়ার পরে সে দাড়ি রেখেছে, টুপি পরতেছে এবং বিভিন্ন ধরনের ইন্টারভিউতে সে বলতেছে সে দিনের পথে এসেছে, সে অনেক ভালো আছে। খুব এটা আমি জানি না কি এটা তার লেবাস অভিনয় নাকি সে আসলে মন থেকে করতেছে, এটা তার একান্তই ব্যক্তিগত বিষয়। কিন্তু যেটা আমি চোখে দেখতেছি যে এই মানুষটা দিনের পথে এসেছে, যা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো কোনো মানুষ যদি দুনিয়ার মায়া ছেড়ে দেয়, দুনিয়া তার হয়ে যায়। আর কোনো মানুষ যদি দুনিয়া আঁকড়ে ধরে, তবে দুনিয়া তার থেকে দূরে যায়। আপনি টাকার পিছনে ছুটবেন তো টাকা আপনাকে থেকে দৌড়াবে, আপনি টাকার পিছনে ছুটবেন না, টাকা আপনার কাছে আসবে। আমরা দুনিয়াতে যা চাই তা পাই না, আর যা চাই না তাই আমাদের কাছে ঘোরাফেরা করে। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে এটা দুনিয়া। দুনিয়াতে যদি আমরা সব কিছু পেয়ে যাই, তবে জান্নাত কেন রয়েছে? এজন্যই আল্লাহ দুনিয়াতে চাওয়া পাওয়া না পাওয়ার মাঝে আমাদেরকে রাখবে, যাতে এগুলো করে আমরা জান্নাতে যেতে পারি এবং জান্নাতে গেলে আমরা সব কিছু পাবো। তাই তো জান্নাত। প্রিয় বন্ধুরা, জীবনটা অনেক ছোট। এই ছোট্ট জীবনে এমন কোনো কাজ করবেন না যে কোনো মানুষ নামাজের বিছানায় হাত তুলে চোখের পানি ঝরিয়ে আল্লাহর কাছে আপনার নামে বিচার দিবে। এই ছোট্ট জীবনে এমন কিছু করে যান যে আপনার মৃত্যুর পরে মানুষ আপনাকে স্মরণ করবে, সম্মান করবে আপনাকে। আর 10 জন যাকে ভালো বলে, আল্লাহ তাকে ভালো বলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।